নামাজ প্রতিষ্ঠা কিভাবে করব? ক্ষমতা আছে, ক্ষমতা কাজে লাগাবো। স্থায়িত্ব আছে, স্থায়িত্ব কাজে লাগাবো। যদি আমার টাকা থাকে, টাকাকে কাজে লাগাবো। আর আমি একত্র দাঁড়ায় যাব। আমি এই সমাজে থাকতে, এই সমাজের একটা যুবক বেনামাজি থাকতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আর্মি হওয়ার পরে যদি আপনি গুল্লি না মারেন, আপনার জন্য মামলা আছে না নাই বলেন? এতক্ষণ আপনি আর্মি ছিলেন না, এতক্ষণ আপনি কি ছিলেন? 2 এর ছাত্র। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যখন আপনি পরিপূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে আসছেন, এখন আল্লাহ তাআলা আপনাকে সার্টিফিকেট দিয়ে আর্মি বানায় দিছে। এখন সমাজের মধ্যে দ্বীন কায়েম করতে হবে। যদি আপনি সমাজের মধ্যে দ্বীন কায়েম করতে চান, তাহলে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিতেই হবে। চুলকানি ধরে গেছে সবার, হুজুর রাজনীতির কথা কেন বলো? ইউকিমুনাস সালাহ, আল্লাহ আমাকে আর্মি বানাইছে, আমার আর্মির কাজ কি? সংবিধানের উপরে এই দেশকে অস্ত্র হাতে নিচ্ছে। মানে এই দেশকে হেফাজত করা কার দায়িত্ব? আমি ইমানদার, আল্লাহর ইমানের অস্ত্র হাতে নিচ্ছে। এখন এই দেশকে মুসলমান রাষ্ট্র বানানোর দায়িত্ব কার বলেন? আল্লাহর। যদি বলি আল্লাহর, তাহলে তো মুসা নবীর কথা হয়ে গেল। মুসা নবীকে তার কম বলছে, আপনার আল্লাহকে যুদ্ধ করে ইন্না হা হুনা কয়, তো আমরা বসে থাকি, যখন বিজয় হবে তখন আমরা আপনাকে মালা দিব। কি দিব? অনেকে বলে হুজুর আপনার রাজনীতি যা করার করেন, যদি কখনো ক্ষমতায় যান আমরা আপনার সাথে আছি, আমরা আপনার কই আছি, সাথে আছি। একথা বললে কি আর্মির কাজ হবে বলেন? ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম কিভাবে করব? আজকে বলেন তো সমাজে কি নামাজ কায়েম আছে? নামাজ প্রতিষ্ঠিত আছে? নামাজ প্রতিষ্ঠিত নাই। নামাজ প্রতিষ্ঠা করার জন্য আপনাকে এই এলাকার মেম্বার হতেই হবে। নামাজ প্রতিষ্ঠা করার জন্য আপনাকে ইকবাল চেয়ারম্যানের জায়গায় আসন করতেই হবে। আপনার উদ্দেশ্য কি? নামাজ কায়েম। আপনার উদ্দেশ্য কি? হ্যাঁ, সেনাবাহিনীকে যেরকম অস্ত্র দেয়, আবার অস্ত্রের নিয়ম নীতিও দেয়। আল্লাহ আবার নিয়ম নীতি দিয়েছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যখন তুমি সেনাবাহিনী হবা, রাষ্ট্র ক্ষমতায় যাবা, ইসলাম কায়েম করবা, তোমার হাতে রাষ্ট্রের খাজানা থাকবে, তোমার হাতে মেম্বারের পাওয়ার থাকবে, তোমার হাতে চেয়ারম্যানের পাওয়ার থাকবে। এইগুলা খাইবার বিদেশে পাঠাইবা না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এইগুলা গরিব দুঃখীদের উদ্দেশ্যে বিলায়া দিবা। সুবহানাল্লাহ বলে। কোরআনের ব্যালেন্সিং দেখছেন? হ্যাঁ, প্রথমে আপনাকে ট্রেনিং দিল, তারপরে সেনাবাহিনী বানাইলো, তারপরে নিয়ম জানাই দিল যে তোমার কাছে যখন রাষ্ট্র ক্ষমতা চলে আসবে, নামাজ প্রতিষ্ঠার অর্থ হইল রাষ্ট্র ক্ষমতা। এইটাই একটা। জিজ্ঞেস করেন, যারা আলেম আছে জিজ্ঞেস করেন, নামাজ প্রতিষ্ঠার অর্থ কি? আর এটা মাদানী সূরা। মাদানী সূরা আল্লাহ রাসূলকে ওই সময় দিছে যখন রাসূল এই রাষ্ট্রের মধ্যে তার হুকুমত কায়েম করে ফেলছে, তখন আল্লাহ মাদানী সূরা দিছে। যখন আল্লাহ রাসূল মক্কায় ছিলেন, তার কাছে কোনো ক্ষমতা ছিল না, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। এই আয়াত নাজিল করার শানে নজুল, প্রেক্ষাপট, সময় হলো মদিনা। আর মদিনায় যা নাজিল হয়েছে, ওইগুলো হুকুম, ওইগুলো প্রতিষ্ঠা হয় না, করাইতে হয়। সুবহানাল্লাহ। আজকে আপনি নামাজ পাইছেন কোত্থেকে? সাহাবায়ে কেরাম নামাজ প্রতিষ্ঠা করছে। আপনার নামাজ আপনার সন্তান পায় না কেন? আপনি নামাজ প্রতিষ্ঠা করেন। সুতরাং মৃত্যু পর্যন্ত আপনাকে ইসলামের যে আর্মি বানানো হয়েছে, একজন ইসলামের সেনা সদস্য হিসাবে আপনাকে এই দুনিয়ার মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে যেতে হবে। যদি আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না করে মৃত্যুবরণ করেন, আপনি একজন সেনা সদস্য হিসাবে এই রাষ্ট্রের সাথে, আল্লাহর সাথে গাদ্দারি করলেন। আপনি বেঈমান। আপনি কি বেঈমান? সেনা যদি গুলি না করে, রক্ষা না করে, সে বেঈমান না? তার হাতে কি সেনাপদ থাকার যোগ্য? যোগ্য না। বাংলাদেশের 5ই আগস্টের সময় সেনাবাহিনী এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। সুবহানাল্লাহ। তারা মানুষকে গুলি করে নাই, তারা ছাত্র জনতার সাথে ছিল। 16 বছরের ফেরাউনকে আল্লাহ তাআলা ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে মসনদ খালি করে দিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক যেমনভাবে রাসূল জন্মের 50 বছর আগে আল্লাহ তাআলা আবাবিল পাখির মাথার মধ্যে, ঠোঁটের মধ্যে ছোট্ট ছোট্ট
কি বলে কঙ্কর দিয়া আল্লাহ তাআলা হাতি বাহিনী হস্তি বাহিনীকে পরাজিত করে দিয়েছিল, ঠিক তেমনি ভাবে নিরস্ত্র একটা বাহিনী দিয়া আল্লাহ তাআলা অস্ত্র শস্ত্রে সজ্জিত একটা বাহিনীর উপরে বিজয় উত্তীর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দিস ইজ দ্য পাওয়ার অফ ইসলাম। আল্লাহু আকবার। তারা সেজদা দিছে, তারা আল্লাহর কোরআনকে মানছে, তারা ইসলামকে মানছে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় ইউকিমুনাস সালাত। যখন আমাদেরকে আল্লাহ বিজয় দিয়ে দিছে তখন আমাদের কাজ কি? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যত অর্থ আমরা পাবো এই অর্থ কাদের জন্য বিলি করব? বলেন বলেন বলেন। বিশ্ব ব্যাংকে আমি অ্যাকাউন্ট করব, হ্যাঁ, এই অর্থগুলা জনগণের জন্য বিলীন করতে হবে। বলে আল্লাহুম্মা আমিন। এরপরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়াল্লাযীনা ইউমিনুনা। যখন তুমি ঈমান নিয়ে আসছো, যখন তুমি কি করছো? ওয়াল্লাযীনা ইউমিনুনা, যখন তুমি ঈমান নিয়ে আসছো বিমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিকা, তখন তুমি রাসূলের উপরে যে কোরআনকে নাজিল হয়েছে ওই কোরআনকে তুমি মেনে নিবা, ওই কোরআনকে সমাজের মধ্যে প্রচার করবা, ওই কোরআন যারা প্রচার করে তাদের বিরুদ্ধে যাইবা না, তাদেরকে প্রোটেকশন দিবা। পড়ি সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আল্লাহ তাআলা বলে যদি তুমি ঈমানদার হও, যেহেতু তুমি ঈমান নিয়েই আসছো, তুমি কোরআনের বিরোধী কোনো কাজ করবা না, তুমি কোরআনের পক্ষে থাকবা, আর এই কোরআন যারা সমাজের মধ্যে প্রচার করে তুমি তাদেরকে সেনাবাহিনী হিসাবে প্রোটেক্ট করবা। পড়েন সুবহানাল্লাহ। বিগত সময় যারা কোরআনের কথা বলার কারণে ওলামায়ে কেরামদেরকে আয়না ঘরে নিছে, বলেন তো তারা কি ঈমানের উপরে ছিল? ওলামায়ে কেরামকে মাহফিলের মাঝখানে বটি নিয়ে তাকে কোবানোর জন্য উঠছে, দেখছেন না আপনারা? হ্যাঁ। এবং কি তারা যদি কোরআনের কোনো কথা বলে, এটা যদি কোনো দলের বিরুদ্ধে যায়, যখনই হুজুর ওই এলাকা পার করে গাড়ির সামনে দিয়ে তারা চলে আসে, বড় বড় জিলাপি নিয়া। এটাকে কি বলা হয়? এটাকে একরকম জিলাপি বলা হয়। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। তুমি এই কোরআনের সাথে থাকবা, এই কোরআনে যা নাজিল হয়েছে পুঙ্খানো সেটা তুমি বিস্তার করবা, এটা তুমি পুঙ্খানো নেটের মাধ্যমে কি করবা? এটাকে প্রচার করবা, এটাকে পুঙ্খানো তোমার অফিসের মধ্যে প্রচার করবা। ইসলাম কোরআন শুধু মসজিদের মধ্যেই নয়, এটা তোমার কর্পোরেট অফিসের মধ্যেও তোমাকে প্রচার করতে হবে। এই দায়িত্ব দিছে আমাকে একজন, তিনি কে? শুধু মসজিদে আইসা বললেন, শুনলেন, আপনার অফিসে প্রচার করলেন না। আপনি কি সেনাবাহিনী হইলেন? আপনি কি ইমানদার হইলেন? আপনি আপনার ব্যাংকে জব করেন, সেখানে কোরআনকে কি করতে হবে? আপনি একটা ফেসবুক আইডি চালান, সেটার মধ্যে কোরআনকে কি করতে হবে? অল টাইম অল জায়গায় সব জায়গায় আপনাকে কোরআনকে কি করতে হবে? এস্টাবলিশ করতে হবে। পৃথিবীর প্রত্যেকটা কানায় কানায় বাইতা মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু বিইজ্জাতিল ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের আগে একটা কাঁচা ঘর থাকবে না, একটা পাকা ঘর থাকবে না। দিল্লির মধ্যে, দিল্লির লাল কেল্লা থেকে ওয়াশিং হাউস পর্যন্ত প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বসতি, প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে প্রতিষ্ঠা করেই দিবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জায়গায় আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠা করবে। আপনি যদি লগে থাকেন আপনাকে নিয়া করবে, আপনি যদি লগে না থাকেন আপনাকে সারা করবে। তবে ইসলাম বাইতা মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু বিইজ্জাতিল ইসলাম, ইসলাম আল্লাহ প্রতিষ্ঠা করবে। সুতরাং সময় আসছে সব কিছু ভুলে গিয়া কোরআনের সাথী হয়ে যায়। যদি কোরআনের সাথী না হন, যদি ইসকনের দালালি করেন, ইসকনের দালালি করিয়া যাত্রাবাড়িতে না গাজীপুরে 13 বছরের মেয়েকে ধর্ষণ করছে, নাউজুবিল্লাহ বলে। এটা একটা আপাদমস্তক ভারতীয় সন্ত্রাসী সংগঠন। এদের পক্ষে যারা, যে প্রশাসন এদের পক্ষে আছে, এরাও ভারতের দালাল ছাড়া কিচ্ছু না। বুয়েটের মধ্যে এক
কি জানি নাম ওর, কি জানি নাম, হিন্দু নাম মনে নেই, ধর্ষণ করছে বুয়েটের জমিনের মধ্যে, ধর্ষণ করছে। অথচ বুয়েটটা বানাইছে ডাক্তার সলিমুল্লাহ খান, মুসলমান বাদশাহ, আল্লাহর ওলি বাদশাহ বুয়েটকে বানাইছে। সেই বুয়েটের মধ্যে আজকে ইসলাম নাই। ঢাকা ইউনিভার্সিটিকে নবাব সলিমুল্লাহ খান বানাইছে, অথচ এই ঢাকা ইউনিভার্সিটির মধ্যে 16 বছর ইসলাম নিষিদ্ধ ছিল। মিটফোর্ড হাসপাতাল সলিমুল্লাহ খান বানাইছে, এটার সামনে আমার মুসলমান ভাইকে আজকে হত্যা করা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান তাদের ঐতিহ্য ভুলে যাওয়ার কারণে আজকে ইসকনের শয়তানগুলা মুসলমানদের দিন নিয়া, ইমান নিয়া, মুসলমানদের নারীদের ইজ্জত নিয়া ছিনিমিনি খেলায় লিপ্ত হয়েছে। ইসকন যদি সাধারণভাবে সঠিক পথে না আসে, তাদেরকে সঠিক পথে আনার জন্য মুসলমান আবার জিহাদের জন্য তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমান আবার ঘোড়ায় পিঠে করিয়া ইসকনের প্রত্যেকটা দালালের মাথাকে কচুকাটা করবে ইনশাআল্লাহ। মুসলমান সুতার টুপি যেমন পরতে পারে, লোহার টুপিও তেমন পরতে পারে। মুসলমান যেই নবীর উম্মত, সেই নবীকে আল্লাহ তাআলা আনা নাবিয়ুল মালহামা, জিহাদি নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে। মুসলমান যেমন ভাবে কোরআনকে বিশ্বাস করে, তেমন ভাবে তাকে জিহাদকে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ব্যাপারে বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে আল্লাহ কুতিবা দিয়া ফরজ করছে, জিহাদকে আল্লাহ কুতিবা দিয়া ফরজ করছে। সুবহানাল্লাহ। কুতিবা শব্দের অর্থ হলো ফরজ করা। কুতিবা আলাইকুমুল কিতাল, যারা ইসলামের বিপক্ষে ষড়যন্ত্র করে তাদের কল্লাগুলা দ্বিখণ্ডিত করা আল্লাহ মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা এই ফরজ বিধানকে মানতে পিছপা হবে, আমরা বিশ্বাস করব তাদের ঈমানের মধ্যে 2 নম্বরই আছে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, তোমাকে কি করতে হবে? এই কোরআনের প্রত্যেকটা শব্দের উপরে, প্রত্যেকটা অক্ষরের উপরে, প্রত্যেকটা হরফের উপরে এই কোরআন তোমাকে বিশ্বাস করতে। আল মুসলিমু কাআযমিন ওয়াহিদিন, মনে করতে পারেন যে ওই গাজীপুরে একজনকে রেপ করছে, তাই আমার সমস্যা কি? আল মুসলিমু কাআযমিন ওয়াহিদিন, আল্লাহর রাসূল সমস্ত মুসলমানকে এক সুতায় বেঁধে দিছে। আমার হাতে কাটলে যেরকম আমি ব্যথা পাই, আমার পায়ে কাটলে যেমন আমি ব্যথা পাই, আমার মাথায় কাটলে যেমন আমি ব্যথা পাই, বিশ্বের যে কোনো স্থানে 7 সাগর 13 নদীর ওই পারেও যদি কোনো মুসলমানের চক্ষু দিয়ে এক ফোঁটা পানি প্রবাহিত হয়, আমি মুসলমান এখানে বসিয়া কষ্ট পাই। আল্লাহুম্মা আমিন পড়ে। এটাই আমাদের ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল মসজিদি আওতাদা, যারা মসজিদে কিছুক্ষণ সময় বসে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হলো মসজিদের খুঁটি। সুবহানাল্লাহ। ওয়া জুলুসুহুম জুলাসাউল মালাইকা, মসজিদে যারা একটু বেশি বসে রাসূল বলে তাদের সম্মানে ফেরেশতারা তাদের সাথে এসে বসে যায়। ওয়া ইয়াকদিফুহুম মাআকিবুহুম, আল্লাহর রাসূল বলে যদি তারা কোনো কারণে মসজিদে আসতে না পারে, ফেরেশতারা তাদের ঘরে গিয়ে তাদের খোঁজ খবর নেয়। সুবহানাল্লাহ। ওয়া ইন মারিদু আদুহুম, মসজিদে যারা একটু বেশিক্ষণ আসে বসে, তারা যদি অসুস্থ হয়, ফেরেশতারা তাদের জন্য দোয়ায় লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইন হাজাতু আ'ানুহুম, যদি তারা কোনো বিপদগ্রস্ত হয়, মেয়েকে বিয়ে দিতে পারে না, ছেলেকে বিদেশে পাঠাইতে পারে না, পাসপোর্টটা হয় না, ব্যবসায় লস, চাকরি পায় না, শরীরে অসুস্থতা। ওয়া ইন হাজাতু আ'ানুহুম, যখনই কোনো রকম কোনো বিপদের মধ্যে পতিত হয়ে যায়, সংসারে চাউল নাই, ডাউল নাই, বিবি কথা শুনে না, সন্তান কথা শুনে না, দুনিয়াবি আখিরাতি যত মুসিবত আসুক না কেন, আ'ানুহুম, তার পক্ষ থেকে ফেরেশতারা আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিগুলা মসজিদে বেশি বেশি আসে, সালাসাতা খিসাল, তারা 3টা উপকারের একটা পাবে।
এক নাম্বার আখুন মুস্তাজাবুন, এমন কোনো ভাইকে তারা পেয়ে যাবে যে ভাইয়ের সাথে সম্পর্ক হইলে তার দুনিয়া অথবা আখিরাত কোনো বিষয়ের মাসলা তার হল হবে। আর 2 নাম্বার আও মুহকামা, মসজিদে আসার দ্বারা মসজিদে বসার দ্বারা এমন কোনো না কোনো কথা সে শুনে ফেলবে যে কথা শোনার দ্বারা তার দুনিয়া অথবা আখিরাত দুইটার কোনো না কোনো কাজে লেগে যাবে। অথবা আও রহমাতুন মুনতাজিরাতুন, আল্লাহর এমন রহমত সে পেয়ে যাবে যে রহমত তার জন্য অপেক্ষাকৃত ছিল। পড়েন না সুবহানাল্লাহ। মসজিদে আসার যদি আর কোনো ফায়দা না থাকে, আপনারা যে মসজিদে আসছেন আপনাদের সম্মানে ফেরেশতারা আপনাদের সাথে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা যে মসজিদে আসছেন যদি আপনারা অসুস্থ হন, মিষ্টি আইনা দোয়া করা লাগবে না, ফেরেশতারা অটো আপনার জন্য দোয়া করতেছে। সুবহানাল্লাহ। এবং আপনি যখন থাকবেন না, জীবিত অবস্থায় তো মসজিদে না আসার প্রশ্ন থাকে না। যখন আপনি থাকবেন না, ওয়া ইয়াকুলিফুহুম, যখন আপনি থাকবেন না মানে কবরে তো আমাদের সবাইকে যেতে হবে নাকি? না কেউ না যায় পার পাবেন? যখন আপনি থাকবেন না তখন ফেরেশতারা আপনার ঘরে গিয়ে আপনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে। সুবহানাল্লাহ। আর যখন আপনার কোনো রকম কোনো বিপদ আপদ পেরেশানি, হয়তো আমাদের বিপদ আপদ পেরেশানি হয় না, আমাদের সবার বিপদ আছে। মনে হয় ইমাম সাহেবের কোনো বিপদ নাই? আছে? তাহলে সবার বিপদ আছে। সামনের কাতারে যারা নামাজ পড়ে এদের তো কোনো বিপদ আপদ নাই। এদের মনে হয় ছেলে মেয়ে বিয়ে শাদী দিতে হয় না, হ্যাঁ? এদের স্ত্রী সন্তান নাই, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই। যারা সামনের কাতারে নামাজ পড়ে আর মসজিদে একটু নামাজের পর বসে থাকে, বাহিরে থাকা মানুষগুলা এটাই ভাবে যে তাদের খায় দেয় কোনো কাজ নেই। নাউজুবিল্লাহ বলে। এইগুলা যারা ভাবে, আল্লাহ তাআলা তাদের ভাবনা চিন্তার উপরে ঠাড়া ফালাক করে। আমি সবার জন্য দোয়া করতে কোরআন নিষেধ করছে। কিছু কিছু মানুষের জন্য বদদোয়া করাই সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। আমরা আজকে সংক্ষিপ্ত সময় সূরাতুল বাকারা থেকে তথ্যভিত্তিক কিছু আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত স্বাগত জানাই আমাদের মসজিদে, কালীগঞ্জ বড় মসজিদের বিশেষ সাথীরা আছেন, হযরত উলামায়ে কেরাম আমাদের মসজিদে আছেন, এবং আমাদের মুসলিম চাচার পুরাতন বাড়িতে ভাই জামিল ভাইয়ের তত্ত্বাবধায়নে অনেক মা বোনরা সেখানে একত্রিত হয়েছে দ্বীনের খাতিরে। আল্লাহ তাআলা তাদের সকলের দ্বীনে এবং আমলের মধ্যে এবং শোনার মধ্যে বারাকা দান করুক করি আমিন। তাদের সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ পুরা করে দিক করি আমিন। এবং আমাদের আরও কিছু মুসল্লি তারা নারায়ণগঞ্জ না যেন বিক্রমপুর থেকে রওয়ানা দিয়েছেন, আমাদেরকে বলেছেন যে আমরা দোয়ার আগে আগে এসে শরীক হোক। আল্লাহ তাআলা যেন তাদেরকে নিরাপদে মজলিসে পৌঁছার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমরা আজকে পড়ব সূরাতুল বাকারা। কোন সূরা? সূরাতুল বাকারা। গত সপ্তাহে আমরা পড়েছি সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা পড়ার পরে আমরা আপনাদেরকে একটা সবক দিয়েছিলাম যে যখন আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ব তখন আমরা এই তাফসীরটা স্মরণ করব। আপনাদের কারো কি স্মরণ হয়েছিল? এটাকে বলা হয় মুজাকারা। মুজাকারার দ্বারা দিন জিন্দা হয়, জানা জিনিস আরও পোক্ত হয়। তো আপনারা একটু বলেন যে আমরা যে গত সপ্তাহে সূরা ফাতিহা পড়ছিলাম এটা কি আপনারা মসজিদে রেখেছেন নাকি আপনাদের দিলের ভিতরেও নিয়েছেন? নামাজের মধ্যে কি কিছুটা আমাদের পরিবর্তন আসছিল? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আরও পরিবর্তন দান করেন, পড়েন আমিন। আগে কোরআনের কিছু তথ্য শুনুন। যে ব্যক্তি তাফসির করতে চায়, আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহি আলাইহি তাফসিরে জালালাইনের মধ্যে তার 7টা গুণের কথা বলছেন। আল্লামা বাইজাবি রহমতুল্লাহি আলাইহি তার তাফসিরের কিতাব বাইজাবি শরীফের মধ্যে 15টা গুণের কথা বলছেন। 7টা গুণের হইল, 1 নম্বরে আরবি ভাষা জানতে হবে। তাফসির করা এবং শোনার জন্য আরবি ভাষা মাস্ট বি জানতে হবে। আরবি ভাষা যদি না জানেন তাহলে কোরআন দিয়ে আপনাদেরকে বিপদগামী করা সহজ হয়ে যায়। কোরআন নাউজুবিল্লাহ। কোরআন দিয়ে সঠিক পথে আনা যায়, কোরআন দিয়ে আবার বিপদগামীও করা যায়।
রাসূল কারীম হাদিসের মধ্যে বলছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন হয় তোমাকে নাজাত দিবে, নয় তোমাকে। আবু জাহেল যে হালাক হয়েছে, বলেন তো কিসের কারণে হালাক হয়েছে? কোরআনের কারণে হালাক হয়েছে, কোরআন না মানার কারণে। মেন তো কোরআন। আবু লাহাব যে হালাক হয়েছে, বলেন তো কিসের কারণে? কোরআন না মানার কারণে। মেন হলো কোরআন। আপনার কাছে পাসপোর্ট আছে, যদি সঠিক দালাল ধইরা যান বিদেশে, তাহলে কাজ পাবেন। যদি সঠিক দালাল না পান, এই পাসপোর্টের কারণে আপনি আরো জিম্মি হবেন। তাহলে বিদেশ গিয়ে কেউ কামাই করতে পারে, কেউ আবার জিম্মিও হইতে পারে। তো এই কোরআন যদি শুনতে চান, যদি বুঝতে চান, যদি আমিও বলতে চাই সাদামাটা ভাবে যেভাবে বলি, কোরআনের আরবি ভাষার জ্ঞান আমাদের কিছুটা হইলেও বোঝা দরকার। বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে হাদিস সম্পর্কে জানা। এখন অনেক আল্লাহর ওলিরা বের হয়েছে যারা বলে কোরআন মানবো, হাদিস কেন মানবো? যখন তাদেরকে বলা হয় যে হাদিস না মানলে নামাজ কিভাবে করবা, কোরআনের মধ্যে তো নামাজের নিয়ম নাই, তখন আবার অনেক আল্লাহর ওলি নাস্তিকরা বলে এটা কেমন কোরআন যেখানে নামাজের বিধান নেই। কথার পেশটা আপনারা বুঝছেন? কেউ কেউ বলে কোরআন থাকতে হাদিস কেন মানবো? তো যখন আমরা বলি হাদিস না মানলে নামাজ কিভাবে পড়বা, কোরআনে তো নামাজের কথা আছে কিন্তু কিভাবে পড়বো এটা লেখা নাই, তখন নাস্তিকরা আবার বলে যে এটা কেমন কোরআন যেখানে নামাজের কথাই লেখা নেই। পেশ লাগছে না? লাগছে কিনা? এই পেশ ছোটানোর জন্য আপনাকে আরবি ভাষা জানতে হবে। আরবি ভাষা হলো মূল। আপনাকে 1000 টাকার নোট দিচ্ছে, বলেন তো এটার মধ্যে 1 টাকা নাই? আছে কিনা? এটার মধ্যে 10 টাকা নাই, এটার মধ্যে 100 টাকা নাই, এটার মধ্যে 95 টাকা নাই, এটার মধ্যে 75 টাকা নাই। 1000 টাকার ভিতরে যেটা কি লেখা আছে, এটার ভিতরে আছে না? এটা বোঝার জন্য জ্ঞানের দরকার আছে না? পিচ্ছি পোলা মানলে দেন আপনি 1000 টাকা, ও বুঝবে না, ও কেবল দোয়েল পাখি কই, ও 1000 টাকার বেশি বোঝে না। কোরআন হলো 1000 টাকার নোটের মতো। এটার মধ্যে 50 টাকাও আছে, 5 টাকাও আছে, 20 টাকাও আছে, ওযু আছে, নামাজ আছে, সালাত আছে, রোজা আছে, জিহাদ আছে, সব কিছুই আছে। তবে এটা বোঝার জন্য আপনাকে জ্ঞানী হইতে হবে, আরবি ভাষা জানতে হবে। সুবহানাল্লাহ। তাহলে যারা বলে কোরআনে নামাজ নাই কেন, তারা বাচ্চা 2 টাকার নোট খুঁজে। হ্যাঁ, তারা বাচ্চা 10 টাকার নোট খুঁজে। যারা জ্ঞানী এরা বুঝে যে এটা হলো মূল গ্রন্থ। আপনার হাতে বাড়ির দলিল দিছি, আপনি কি আবার বলবেন যে বাড়ি কই? দলিলের অর্থ কি? এটাই তো বাড়ি, ঠিক না? আপনার হাতে ব্যাংকের চেক দিছে, আপনি কি বলবেন টাকা কই? এটাই তো। তো কোরআন হলো মূল, কোরআন হলো চেক, কোরআন হলো দলিল, কোরআন হলো 1000 টাকার নোট। এটার মধ্যে সব আছে, তবে এটা ভাঙতি করা জানতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এটা ভাঙতি করা জানতে হবে। এটা ভাঙতি করা না জানলে এটার দ্বারা আপনি উপকৃত হইতে পারবেন না। আগে ঈদের সময়, এখনো তো আমরা ঈদের সময় বকশিস পাই। তা আমাদের ছোটবেলার সর্বোচ্চ বকশিস ছিল 120 টাকা। মানে সকাল থেকে বিকাল পর্যন্ত যত জানা অজানা যত আত্মীয় স্বজন আছে, এমনকি ঘরে যে কাজ করে হের বাড়ি তো যাও মিস দিতাম না। ব্যবসার সময় ঘরে কাজ করলে কি হয়েছে, সে তো যাইতে বলছে, এক ফাঁকে যা তার কাছ থেকে 10 টাকা। তো সারাদিনের ইনকাম হয়তো 120 টাকা। সেটা দিয়ে কিনতাম একটা গুল্লি, আরেকটা কিনতাম পুটকা, আরেকটা কিনতাম হলো খেলনা মোবাইল, এটা কিনতাম। তো অনেক সময় ওই 100 টাকার নোট, আরো বাচ্চা যারা ছিল এর 100 টাকার নোট একজনকে দিয়া মেলা বসত, মাঠে মাঠে মেলা বসত। 100 টাকার নোট দিয়া 5 টাকা দামের পুটকা একটা নিয়ে এসে বসছে। তার তো খবর নাই সে 100 টাকা দিয়ে আসছে। তো রাত্রেবেলা যখন মা খোঁজ খবর নেয়, কে আজকে কত পাইনি, তোর টাকা আর কই, তোর 13 টাকা পাওয়ার কথা, এর থেকে নিছিস, এর থেকে নিছিস, বলে যে পুটকে কিনছি। তো পোটকা তো 5 টাকা আর 95 টাকা। কে কইছে এই পোটকার দাম 100 টাকা? কেন কয়? মা রাতে মাইকটা না খাওয়ার লেগে কয়। কে কইছে আমার এই পোটকা এটা বিদেশের ফুদিয়া ফুলাইছে, এটার জন্য এটার দাম 100 টাকা। তো নিজে মাইন না খাওয়ার লেগা ওই 5 টাকার পোটকারে কত কয়? 100 টাকা। তো নাস্তিকরা ওই ওরকম, এদের কাছে কোনো জ্ঞান নাই, কিচ্ছু নাই, কিন্তু নিজেরা বাঁচানোর জন্য এরা বলে
যে কোরআন আগের কিতাব, এটা দিয়ে হবে না, সেটা দিয়ে হবে না, এটার মধ্যে এটা নাই, এটার মধ্যে ওটা নাই। এটা হলো মূল কথা হইলো ভাই কোরআনের মধ্যে সব আছে। এটা বোঝার জন্য তোমাকে কঠিন মুহাক্কিক জ্ঞানী হওয়ার প্রয়োজন। এই জ্ঞান যার মধ্যে থাকবে না সে কোরআন বুঝবেও না, কোরআন মানবেও না। তাফসিরে জালালাইনের লেখক বলছেন আরবি ভাষার জ্ঞান জানতে হবে, হাদিস সম্পর্কে জানতে হবে, আর একটা হরফের মানি জানতে হবে, কোন হরফের কয়টা অর্থ। কোরআনের একটা হরফের একটা শব্দের বহু অর্থ আছে, কোনটা লাগাইলে এখান থেকে উপকৃত হইতে পারবেন, কোনটা এই জায়গায় লাগাইলে এখান থেকে উপকৃত হইতে পারবেন, এটা আপনাকে বুঝতে হবে। তরকারির মধ্যে টমেটো দেয়, এর মানে কি এর মধ্যে পেঁয়াজ রসুনের প্রয়োজন নাই? আছে, কিন্তু টমেটোর প্রয়োজন কতটুকু এটা জানতে হবে। এটার নাম হলো হরফুল মানি, কোন শব্দের কয়টা অর্থ, আর এখানে কোনটা লাগাইলে এটার অর্থ বুঝে আসবে এটা বুঝতে হবে। সালাতের এক অর্থ দোয়া, তাই আপনি নামাজ না পড়ে দোয়া শুরু করলেন, হ্যাঁ এটা কি হবে? আমার কাছে তরকারি সব আছে, মাছ আছে, গোশত আছে, আদা আছে, রসুন আছে, জিরা আছে, হলুদ আছে, মরিচ আছে, সব আছে, তবে সব থাকলেই একটা সুন্দর তরকারি হবে না। এটাকে সুন্দর মতো পাকানোর জন্য ভালো রাঁধুনিও হইতে হবে। তো কোরআনের মধ্যে সব আছে, থাকলেই হবে না, এটার থেকে ফায়দা নেওয়ার জন্য আমাকে এটা সম্পর্কে পড়ালেখা করতে হবে। তো হরফুল মানি জানতে হবে, ব্যাকরণগত ভুল জানতে হবে, অর্থ জানতে হবে, যে কোনটা কোন জায়গায় শেষ হয়েছে, কোনটা কোন জায়গা থেকে শুরু হয়েছে। এরকম আরও বিশাল জ্ঞান আছে, বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে। তো আমরা পড়বো সূরা বাকারা। সূরা বাকারা হলো মাদানী সূরা। কোন সূরা? মাদানী সূরা। কোরআনুল কারীমের সূরাগুলো দুই রকম। কয়রকম? একটা হলো মক্কি, আরেকটা হলো যেগুলা মক্কায় নাজিল হয়েছে সেগুলাকে বলা হয় মক্কি। কথাটা ভুল, যেগুলা হিজরতের আগে নাজিল হয়েছে ওইগুলাকে কি বলা হয়? মক্কি। আর যেগুলো হিজরতের পরে নাজিল হয়েছে সেগুলাকে কি বলা হয়? মাদানী। আর মক্কি সূরার বিশেষত্ব হলো এই সূরাটা নরম তরম হয়, এই সূরাটা মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করে, এই সূরাটা মানুষকে নরম নরম কথা বলে, এই সূরাটা জান্নাতের কথা বলে, এই সূরাটা ভালো মন্দের কথা বলে, নরম কথা বলে। আর মাদানী সূরার বিশেষত্ব হইল এই সূরাটা মুসলিম জাতিকে একটা সেনাবাহিনীর ট্রেনিং দেয়। সুবহানাল্লাহ। আমি নরম, সেনাবাহিনী যদি আমার মতো নরম হয় তাহলে কি বর্ডার চলবে বলেন? তাহলে সেনাবাহিনীর কাজ হলো শক্ত থাকে। আমি গুল্লি করলে অপরাধী, আর সে গুল্লি না করলে অপরাধী। তো ক্ষেত্র বিশেষ গুল্লি করাও সওয়াবের কাজ, ঠিক না? ক্ষেত্র বিশেষ গুল্লি করাও কিসের কাজ? সওয়াবের কাজ। যে ক্ষেত্র বিশেষ যে গুল্লি করা সওয়াবের কাজ, এটার নাম হলো জিহাদ। জিহাদের জায়গায় যদি জিহাদ না করে এই উম্মত পঙ্গু হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। তো মাদানী সূরার কাজ হলো উম্মাহকে একটা সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া, একটা শক্ত, একটা বিপ্লব, একটা কঠিন, একটা জাগ্রতকারী আল্লাহর হুকুম বিধানগুলো মানার ব্যাপারে উম্মাহকে কঠিন সতর্ক করা, এটা হলো মাদানী সূরার কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ওহী নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, এটার 10টা সূরত আছে, 10টা দিক আছে, 10টা সিস্টেম আছে, 10টা সময় আছে। যে ওহীগুলো মক্কায় নাজিল হয়েছে তাকে তো মাদানী মক্কি বলে, যে ওহীগুলো মদিনায় নাজিল হয়েছে তাকে তো মাদানী বলে, এবং যে ওহীগুলো রাতের বেলা নাজিল হয়েছে তাকে ওহী লাইলি বলে, যে ওহীগুলো দিনের বেলা নাজিল হয়েছে তাকে ওহী নাহারি বলে, যে ওহীগুলো রাসূল মক্কায় বা মদিনায় নিজের স্থানে থাকা অবস্থায় নাজিল হয়েছে তাকে বলা হয় ওহী হাজারি, যে ওহীগুলো রাসূল চলন্ত অবস্থায় নাজিল হয়েছে তাকে বলা হয় ওহী সাফারি, যে ওহীগুলো গরমের দিনে নাজিল হয়েছে তাকে বলা হয় ওহী সাইফি, যে ওহীগুলো শীতের দিনে নাজিল হয়েছে তাকে বলা হয় ওহী শাতাই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কতটা স্পষ্ট। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, যে ওহী আপনার উপরে নাজিল হয় এটার মধ্যে সবচাইতে কঠিন সময় কোনটা? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহইয়ানান ইয়াতিনি মিছলা সালসালাতিল জারস ওয়া হুয়া আশাদু আলাইয়া। আমার উপরে যে ওহী নাজিল হয় তার সবচেয়ে কষ্টময় ওহী হইল ঘন্টার মতো একটা কি যেন বাজতে দেখি,
ওই ওহীটা যখন আমার উপরে নাজিল হয়, হযরত আয়েশা বলতেছে আমি প্রচন্ড শীতের মধ্যেও দেখছি রাসূল ঘামে ভিজে গেছে। আপনারা জানেন রাসূল ঘোড়ার উপরে দিয়ে আরোহণ করতেছিলেন, এমন সময় রাসূলের উপর ওহী নাযিল হয়েছে। কোরআনের এত ভার যে এই ওহীর ভারে ঘোড়াটা বসে গেছে। পাহাড়কে বলা হয়েছে কোরআন নাও, সে বলছে আমি কোরআন নিতে। আসমানকে বলা হয়েছে কোরআন নাও, বলছে আমি নিতে। জমিনকে বলা হয়েছে না, বলছে আমি নিতে। এরপর আল্লাহ মানুষকে বানাইছে শুধুমাত্র কোরআনকে আহরণ করার জন্য, কোরআনের জ্ঞান আহরণ করার জন্য। মানুষকে বানানোর বহু কারণের একটা কারণ হলো মানুষকে আল্লাহ বানাইছে এই জন্য যে মানুষ কোরআন সম্পর্কে জানবে, কোরআন সম্পর্কে বুঝবে, কোরআন সম্পর্কে মানুষকে বুঝবে। এই জন্য আল্লাহ তাআলা জিনদের মধ্যে কোনো নবী দেন নেই, ফেরেশতাদের মধ্যে কোনো নবী দেন নেই, পশু পাখিদের মধ্যে কোনো আল্লাহর ওহী বা নবী দেন নাই। আল্লাহ সর্বদা মানুষের মধ্যেই নবীর সিলসিলা জারি রাখছেন। মানুষকে বানানোর বহু কারণের একটা অন্যতম কারণ হলো আল্লাহ মানুষকে কোরআনের জ্ঞান দিতে চাইছে। কোরআনের শানে নজুল আছে, প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার কয়েকটা ঘটনা থাকে। এর একটা ঘটনা যদি না জানেন কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা আপনি দিতে পারবেন। রাসূলের এক সাহাবী ছিলেন, তার নাম হলো কুদুফি রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী কুফার গভর্নর ছিলেন বা বাহরাইনের গভর্নর ছিলেন। এই সাহাবী গভর্নর হওয়ার পরেও তিনি মদ পান করতেন, নাউজুবিল্লাহ। তখন জুরাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক আরেক সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি একজন সাহাবীর নামে বিচার দিতেছো মদ পান করে, তোমার কাছে কি কোনো সাক্ষী আছে? তো তিনি সাক্ষী হিসাবে যেন সাহাবীকে আনেন নাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষী হিসাবে নিয়ে আসছে। মদ পান করছে আসামি কে? সাহাবী। যে বিচার দিছে সেও কে? যে সাক্ষী দিছে সেও কে? যার কাছে বিচার দিছে হযরত ওমর, সে আরেক গরম সাহাবী। এইবার যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্য শুরু করলেন, তখন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি মদ পান কেন করছো? তখন তিনি কোরআন দিয়া মদ পান যে জায়েজ এটা দলিল দিতেছে। সাহাবী তিনি বলতেছে, লাইসা আলাইকুম লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জুনাহুম ফীমা তু'ইমু ইযা মাত্তাকাউ। হযরতে কুদুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছে, যে ব্যক্তি ঈমান আনে এবং নেক আমল করে তারা যা খায় আল্লাহ সবকিছু মাফ করে দেয়। ওই মজলিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। তিনি বললেন, হযরত আপনার তরজমা তো হয় নাই। আল্লাহ বলে নাই যে যারা ঈমান আনে এবং নেক আমল করে তারা যা খায় সব মাফ, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তারা যদি মারা যায়, মারা গেলে তারা পূর্বে যা খাইছে সব আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা হলো মাজি, আরেকটা হলো মুজারে। মাজি হলো পূর্বে করছে, আল্লাহ সব মাফ করে দিয়েছে। মুজারে হলো সামনে করবে বা করতেছে, এটার মাফ। মানে এই আয়াতের অর্থ হলো যে সমস্ত সাহাবীরা আগে মদ খাইছে, খায়া তারা মৃত্যুবরণ করে ফেলছে, তাদেরকে আল্লাহ কোরআনের এই যে শাব্দিক ব্যাখ্যাগত হয়তো বা কম বেশি জানার কারণে তিনি কি করছে, স্বাভাবিকভাবে মদ খেতেছে, যে আল্লাহ না মাফ করে দিছে। এরকম অনেক মানুষ আছে এখনো সেই ভুলটা করে। আল্লাহ বলছে যে একটা হজ করে তার পূর্বের এবং পিছনের গুনাহ মাফ করে দিয়েছি, এরপরে সে হজের পরে আইসা 3 গুণ বেশি 2 নম্বরই করে। পূর্বের এবং পিছনের গুনাহ মাফ করছে, এটা বাচ্চা থাকতে, এটা মারা গেল। যদি কেউ হজ করে মারা যায় তখন আল্লাহ তার পূর্বের এবং পিছনের গুনাহ কি করে দিছে,
এটা মারা গেলে বেঁচে থাকলে না। এই হাদিস আপনারা শুনছেন না যে একবার হজ করলে পূর্বের এবং পিছনের গুনাহ মাফ হয়ে যায়? শুনছেন না? এটা হলো মারা গেলে। এটা কি গেলে? মারা গেলে, বেঁচে থাকলে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে করি আমিন। আর যারা নামের শুরুতে আলহাজ লাগায় এদের দ্বারা 2 নম্বরই কাজ সবচেয়ে বেশি হয়। আল্লাহ হেফাজত করে করি আমিন। কোন সাহাবী নিজের নামের আগে আলহাজ লাগাইছে কিনা আমাদের জানা নেই। আপনারা কোন সাহাবীর নাম শুনছেন? আলহাজ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলহাজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলহাজ এটা রাজনীতির জন্য লাগানো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে করি আমিন। কাল কিয়ামতের ময়দানে একদল ব্যক্তিকে আল্লাহ বলবে, যাও যাদের জন্য কাজ করছো তার কাছ থেকে তোমার কাজের বদলা নিয়ে নাও। পড়েন না নাউজুবিল্লাহ। তো যারা নামের শুরুতে আলহাজ লাগায় আল্লাহ তাআলা তাদেরকে আরেকটু মুহাক্কিক হওয়ার তৌফিক দান করুক যে আলহাজ। আবার আরেকজনে বলে 7 বার হজ করলে নাকি আলহাজ বলা। হ্যাঁ, 7 বার হজ করলে নাকি আলহাজ বলা হয়। 3 বার হজ করলে আলহাজ হয়ে যায়। আলহাজ হলো অনেক হজ। তাহলে ওই হিসাবে তো মক্কার সব জাহেলের তো আলহাজ ছিল। আবু জাহেলও আলহাজ ছিল, আবু লাহাবও আলহাজ ছিল, আবু তালেবও কি ছিল? আলহাজ ছিল। তো আলহাজ আর হাজি কোনো বিষয় না ভাইয়েরা আমার। কথা হলো আল্লাহ কবুল করছে কিনা। আল্লাহ কবুল করলে কবুল, আল্লাহ কবুল না করলে কবুল না। এবার আসেন আপনারা কি বিরক্ত হইতেছে? আসলে কোরআনের শুরু থেকে এগুলো না বইলা নিলে আমি নিজের মধ্যে শান্তি পাই না। হ্যাঁ, আলেম থেকে কোরআন শোনা আর জাহেল থেকে কোরআন শোনার মধ্যে পার্থক্য থাকতে হবে। আপনারা শুনলেন কি? আমি বলে দিই। আপনারা শুনলেন শানে নজুলের। দেখেন, শানে নজুল বা কোরআনের আক্ষরিক মাজি, মুজারে, ফেল, তারকিব, আরবি ভাষার ব্যাকরণ না জানার কারণে সাহাবী পর্যন্ত মদ খেয়ে ভুল করে ফেলছে। তাহলে আমাদের কি ভুল হইতে পারে না? আজকে কোরআন দিয়া মানুষের কাছ থেকে টাকা চায়, অথচ হাদিসের মধ্যে বলছে যারা কোরআন জানে তাদের উচিত কোরআন দিয়ে আল্লাহর কাছে চাও। আজকে যে যত বেশি কোরআন জানে সে মানুষের কাছে তত বেশি হাত পাতে। পাতে না? পাতে কিনা বলেন? তাফসিরে পাবেন। আজকে সূরাতুল বাকারা, বাকারা শব্দের অর্থ হলো গরু বা বাছুর। এটার সাথে তেমন কোনো বিষয় নাই। এটার ভিতরে একটা ঘটনা আছে, ঘটনার নামে এটাকে নামকরণ করা হয়েছে। আল্লাহ তাআলা এই সূরাটা শুরু করছেন। আমার সাথে পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই আয়াতের মধ্যে একটা বিশ্ব লুকানো আছে। শুরু করি। আলিফ বলেন, লাম মিম। কেউ কেউ বলে আলিফে আল্লাহ, লামে লিল্লাহ আর মিমে মুহাম্মদ। কেউ কেউ বলে আর কি এটা সত্য না। আরবের মানুষরা বলতে আলিফ লাম মিম মানে একটা গণনা, কিয়ামত আলিফে 30, লামে 30, মিমে 30, মানে কিয়ামত হবে 90 বছর পরে, এরকম গণনা আছে। আবার অনেকে বলে আলিফ লাম মিম এর অর্থ হইল ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটের মধ্যে গেছিল এটার ঘটনা। এটা নানা রকম বিষয় আছে। তবে আলিফ লাম মিম এর মূল অর্থ হইল আল্লাহ ও তার রাসূল ভালো জানে, সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা হরফের মধ্যে নেকি কয়টা? 10টা। প্রত্যেকটা হরফের মধ্যে নেকি কয়টা? বুঝে পড়লেও নেকি কয়টা? না বুঝে পড়লেও নেকি কয়টা? তবে এটা দিয়া ভুল পথে যাওয়া যাবে না। এটার দ্বারা না বুঝে পড়ার প্রতি উদ্বুদ্ধ করা হয় নাই, বুঝে পড়ার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। কোরআন যদি কেউ বুঝে পড়ে তার দ্বারা সমাজ পরিবর্তন সম্ভব। কোরআন যদি কেউ না বুঝে পড়ে তার দ্বারা পথভ্রষ্ট হওয়া সম্ভব। আল্লাহ না করুক পড়ি আমি। তবে কোরআন বোঝা আমার জন্য দরকার আছে না নাই? কোরআন বুঝলে সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, অবৈধ লেনদেন, মাদক, চোরাচালান, উল্টাপাল্টা কিচ্ছু থাকবে না। কোরআন যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়, কোনো সন্তান তার মাকে গালি দিবে না,
কোরআন যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়, কেউ কারো টাকা মারবে না। কোরআন যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়, কেউ জিনায় লিপ্ত হবে। কোরআন যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়, সুদ আর ঘুষের কারবারি থাকবে। পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আয়াতের সাধারণ তরজমা হলো আল্লাহ তাআলা বলেছেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আয়াতের সাধারণ তরজমা কি ভাইরা, এই কিতাবের মধ্যে কোনো কি নাই? সন্দেহ নেই। এবার একটু আমরা ভিতরে যাই। কোথায় যাব? একটু ভিতরে। আল্লাহ তাআলা শুরু করছেন, যালিকা। যালিকা শব্দ দূরে এবং কাছে উভয়টার ব্যাপারে ব্যবহার করা হয়। যখন কোরআন নাজিল হয়েছে তখন আমরা কাছে ছিলাম না দূরে ছিলাম? হ্যাঁ, দূরে ছিলাম। আল্লাহ তাআলা যালিকা দ্বারা যারা দূরে আছে তাদেরকে বললো, যালিকাল কিতাব, এটা তোমার জন্য। এখন যারা জন্ম হয় নাই তারা কি কোরআনের কাছে না দূরে? দূরে। যালিকা দ্বারা আল্লাহ বললেন, যখন যাদের জন্ম হয় নাই তোমাদের জন্য কোরআনকে নাজিল করা হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার মধ্যে আসবে, আল্লাহ তাআলা তাদের সবার জন্য বিধান হিসাবে কি দিয়েছেন? বলেন বলেন বলেন। কিয়ামত পর্যন্ত যারা সংসদে যাবে, বিধান হিসাবে আল্লাহ কি দিয়েছেন? কিয়ামত পর্যন্ত যারা মেম্বার হবেন, বিধান হিসাবে আল্লাহ কি দিয়েছেন? কিয়ামত পর্যন্ত যারা চেয়ারম্যানে যাবেন, চাই যে দল থেকেই যাক, বিধান হিসাবে কি দিয়েছে? বিএনপি যদি চেয়ারম্যানে যায়, বিধান হিসাবে আল্লাহ কি দিয়েছে? বলেন। সরকারে যে যায়, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হলো বিএনপি। আল্লাহ তাদেরকে তার রহমত তাদের উপর বর্ষিত করে আমি। আর যারা বলছে আমরা শরীয়ত মানি না, আল্লাহ এদেরকে জানাজা ছাড়া, কালিমা ছাড়া মৃত্যুদান করে না আমি। আর যারা বলে আমরা শরীয়ত মানি, আল্লাহ তাদেরকে শরীয়ত মতো চলা, শরীয়ত মতো মরা, শরীয়ত মতো জান্নাতে দাখিল হওয়ার তৌফিক দান করে আমি। তবে এই দলটার কোনো দোষ নাই। কিছু কিছু চাঁদাবাজ এই দলের নামটাকে খারাপ করছে, আল্লাহ তাআলা ওই চাঁদাবাজদেরকে হেফাজত করে আমি। কিছু কিছু মানুষ এই দলের নাম দিয়া মিটফোর্ডে আমার ভাইকে হত্যা করছে। যারা এই দলের চেয়ারম্যান আছে তাদের উপরে আমাদের বিশেষ আহ্বান, আপনি নিজে বাদী হয়ে এদেরকে ধরে আনেন, এদেরকে ফাঁসির কাঠ গড়ায় নেন, এদেরকে উম্মাহের সামনে, জনগণের সামনে এদেরকে ফাঁসির ব্যবস্থা করেন। আর জনগণের সামনে নিজের আইডি ক্লিয়ার করেন যে আমরা হত্যাকারী, চাঁদাবাজি, মিথ্যা কথা বলা, শরীয়ত যারা মানি না বলে এদের সাথে আমরা। বিএনপি এমন একটা দল যারা হাফিজ হুজুরের সাথে একসাথে ছিল। আমি দালালি করতেছি না, তাদের যেটা ভালো এটা বলতেছি যেন তারা ভালোর দিকে আগমন হয়। এলে নাস্তিকরা তাদেরকে নিয়ে যাবে। এই যে বলছে শরীয়ত মানি না, কেন বলছে? নাস্তিকরা তার ব্রেনটাকে ওয়াশ করে দিচ্ছে। শরীয়ত ছাড়া আছে কি বলেন? যদি শরীয়ত না মানেন তাহলে তো আপনি আপনার বাবার সন্তানই। আপনি যে আপনার বাবার সন্তান এটা বলছে শরীয়ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমি। এই দেশ বাংলাদেশ, তারেক জিয়া তিনি এই বাংলাদেশটা গঠন করুক, কিন্তু ইসলাম এবং কোরআনের মাধ্যমে এই দেশটাকে গঠন করতে হবে। আমাদের কথা একটাই, যে যেখানেই ক্ষমতায় যাক, ওলামায়ে কেরাম কখনো ক্ষমতা লোভী না, তারা ক্ষমতার জন্য কিচ্ছু করে না, তারা ইসলামকে হেফাজতের জন্য করে। যে যখনই ক্ষমতায় যাবে, ওলামায়ে কেরামের স্লোগান একটাই, কোরআন বিরোধী তোমরা কিছু করবা, শালা আর দোলাবাই চিনা হবে না, তোমার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। কোরআন বিরোধী কোনো কাজ আমরা মানতে পারবো না। আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এই কিতাব আগের জন্য, এই কিতাব এখনকার জন্য, এই কিতাব পরের জন্য। কোন কিতাব? এই কিতাব। কিতাব শব্দের কয়েকটা অর্থ আছে। আল্লাহ কেন কোরআনকে কিতাব দিয়ে শুরু করলেন? কোরআনের তো আরো অর্থ আছে। কোরআনকে বুরহান বলে, কোরআনকে কোরআন বলে, কোরআনকে আরো কত শব্দ আছে বলে। আল্লাহ কিতাব কেন বললেন? কিতাব শব্দের কয়েকটা অর্থ আছে, আপনারা বুঝতে দেখেন। কিতাব শব্দের অর্থ হলো এভিডেন্স, প্রমাণ, তথ্য, উপাত্ত। কোরআন আমাদের তথ্য উপাত্ত, কোরআন আমাদের এভিডেন্স। আল্লাহ তাআলা কিয়ামতের ব্যাপারে বলছেন ইকরা কিতাব। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতের মধ্যে আপনার কিতাব দিয়ে দিবেন। কোন কিতাব? যে কিতাব আল্লাহ তাআলা লিখছেন, আপনার আমলনামা। আমলনামাকে আল্লাহ কিতাব বলছেন।
দুই কাঁধের দুই ফেরেশতাকে আল্লাহ কিরামান কাতিবিন, কাতেব লেখনেওয়ালা বলছে। প্রিয় ভাইরা আমার, যে জিনিসটা লেখা হয়ে যায় ওইটা কখনো পরিবর্তন করা যায় না। দুনিয়ার মানুষ যদি পেন্সিল দিয়ে কিছু লেখে, আগার মধ্যে একটা রাবার আছে, ওটা দিয়ে মুছে ফেলানো যায়। যদি কলম দিয়ে কিছু লেখে, আর আবার সাদা কালি একটা কিনে, ওটা দিয়ে আবার মুছা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি কোরআনকে এমন ভাবে লিখছি যেটার মধ্যে কোনো কিছু মুসার বাদ দেওয়ার কোনো সুযোগ আমি আল্লাহ রাখি নাই। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ যেমন ভাবে লিখছে এর বিধান এমনই থাকবে কিয়ামত পর্যন্ত। দুনিয়ার কোটি কোটি নাস্তিক একত্রিত হইলেও চার বিয়া জায়েজ, কিয়ামত পর্যন্ত জায়েজ। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত জায়েজ। দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে এটাকে ঘৃণা করুক, নাক শিক্ষা, যা খুশি তা করুক, যেটা জায়েজ সেটা কি জায়েজ, এটার বিরুদ্ধে কোনো কথা নেই। যালিকাল কিতাব, কিতাব শব্দটা আসছে মাজদার থেকে। আরবিতে মাজদার বলা হয় এমন জিনিসকে যেটাকে নাম বলা হয় যেটার কোনো পরিবর্তন নাই। মাবনি আছে, মুরাক্কাব আছে। মাবনি বলা হয় এমন জিনিসকে যেটা আগের যা মন চায় লাগুক, পিছনে যা মন চায় লাগুক, এটার পরিবর্তন কখনো হবে না। আর মাজদার বলা হয় সুলাসি মুজাররদ থেকে মাজদার হয়। সুলাসি মুজাররদ কাকে বলে? তিন হরফ দ্বারা যেটা গঠিত হয় আরবিতে, ওইটাকে বলা হয় সুলাসি। তিন মুজাররদ, তিন হরফ দ্বারা গঠিত। আর এটার কাজ কি? এটার কাজ হলো এইটাকে কেউ পরিবর্তন করে না, এইটা সব কিছুকে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে যালিকাল কিতাব, এই কিতাবের কাজ কি? কিতাবকে কেউ পরিবর্তন করতে পারবে না, এই কিতাব সবাইকে পরিবর্তন করে দিছে, দিবে, সামনেও দিবে। সুবহানাল্লাহ। কোরআন যে সমাজের মধ্যে নাজিল হয়েছিল, আবু জাহেল কোরআনকে পাল্টাইতে পারে? কোরআন আবু জাহেলকে পরিবর্তন করে দিয়েছে। কোরআন যে সমাজে নাজিল হয়েছিল ওই সমাজটাকে জাহেল বলা হয়, আসলে তারা জাহেল ছিল না। কি জন্য বলা হয়? কোরআন যে সমাজে নাজিল হয়েছে ওই সমাজটা আমার আপনার মতো সাধারণ মানুষ ছিল না। ওই সমাজের প্রায় প্রত্যেকটা মানুষ কবি নজরুলের মতো ভাষাবিদ ছিল। আমার আপনার বাংলা কথা কবি নজরুলের বাংলা কথা কি সমান হবে? হবে না। বাংলা কথাই তারটা ভিন্ন হবে, আমারটা ভিন্ন হবে। আমার বাংলা কথা আর ঢাকা ইউনিভার্সিটির বাংলা লেকচারার প্রভাষকের বাংলা কথা কি সেম হবে? সেম হবে। তো কোরআন যে সমাজে নাজিল হয়েছে ওই সমাজের মানুষগুলা কি ছিল? মোটামুটি সবাই কাজী নজরুল ইসলাম, সবাই কবিতা জানতো, সবাই ভাষা তত্ত্ববিদ, ভাষার ব্যাপারে তারা মাহের। এবং আমরা আমাদের বাংলা ভাষা শেখার জন্য এক্সট্রা কোনো কেয়ার নেই না। কিন্তু কোরআন যে সমাজে নাজিল হয়েছে মক্কা, সেই সমাজের মধ্যে সন্তান জন্ম হইলে তারা ভাষাবিদ সন্তান জন্মের পরেই টিউশন ফি দিয়া মাস্টার রেখে দিত, যে এই বাচ্চাটা যেন ছোটবেলা থেকেই তার ভাষাকে সঠিকভাবে শিখে শিখে বড় হইতে পারে। এই জন্য জন্মের পরেই তার জন্য টিউশন মাস্টার হায়ার করা হতো। যেমন রাসূলের জন্য মা হালিমাতুস সাদিয়াকে হায়ার করা হয়েছে। কি কারণে? সে যেন ভাষার জ্ঞান বুঝে। সুবহানাল্লাহ। কারণ কবি সমাজে যদি কবিমূলক কথা কেউ না বলতে পারে সেটাকে মূর্খ হিসাবে দেখা হয়। বুঝেন নাই? কবি সমাজে কবিমূলক কথা বলতে হবে। এখন কবিদের মতো কথা বলা সহজ না কঠিন বলেন? হ্যাঁ, রাতের বেলা উঠিয়াছি, আমি কবি বলছি কি? হ্যাঁ, কি যেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ঢাল উঁচু তার। হ্যাঁ, এটা বাংলা কথা না, কিন্তু আমার সাধারণ কথার সাথে বেশ কম আছে না? ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক, পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুঁড়ে। কি মজা লাগে না? তারপরে কি? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের ওইখানেতে বাস করে। মিথ্যা কিন্তু তবুও শুনতে মজা লাগে। কানা বগি, ও বগি তুই পান্তাবাদ, একটা যদি অমনে ধরে। হ্যাঁ,
ওই দেখা যায় বদল নাচে, তো কি জানি আছে, এইগুলা কার ভাষা? কবির ভাষা। তো কোরআন এমন একটা সমাজে নাজিল হয়েছে যে সমাজের সবাই এরকম কবিতা আবৃত্তি করতে পারত। তো ওইখানে কোরআন নাজিল হয়েছে। কোরআনের ভাষা যদি লেক হয়, নরম নরম হয়, সাধারণ হয়, বলেন তো আরবের মানুষ এটাকে মেনে নিবে? মেনে নিবে না। আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা আরবি ভাষা। যালিকাল কিতাব, এটা এমন কোরআন যেটা আমি নিজে লিখছি। সুবহানাল্লাহ পড়ে। এটা এমন কোরআন যেটা আমি নিজে লিখছি। কিতাব, এটা এমন কিতাব যেটার ব্যাপারে লেখা হয়ে গেছে। কিতাবকে, আমলনামাকে কিতাব বলা হয়, এভিডেন্সকে কিতাব বলা হয়, লিখিত জিনিসকে কিতাব বলা হয়, যে জিনিসটা হয়ে গেছে তাকে কিতাব বলা হয়। আজকে আল্লাহ আমাদের আমলনামা লিখতেছে, এটা 10 বছর আগেও আমাদের কাছে খুব একটা না বোঝা কথা ছিল। তো আজকে ডিজিটাল জামানায় মানুষ সারাদিন কি করে ওটা রেকর্ড সম্ভব না? বলেন, মানুষ সারাদিন কি করছে এটার ভিডিওটা যদি আপনি চ্যাট জিপিটির মধ্যে দেন, সে লিখেও দিবে। তো দুনিয়াটা লেখার ব্যাপারে এতটা আধুনিক হইতেছে। দুনিয়া যত আধুনিক হবে, কোরআনের তথ্য মানুষ ততই ভালো করে বোঝার তৌফিক পাবে। পড়েন না সুবহানাল্লাহ। দুনিয়া যত আধুনিক হবে, কোরআন তারা তত ভালো করে বুঝতে পারবে। কারণ যালিকাল কিতাব, এটা মাসদার, এটা পরিবর্তন হবে না। এইটা সবাইকে পরিবর্তন করে। ডাক্তার মরিস বুকাইলি তিনি কোরআনের একটা আয়াত দেখছেন। কোন আয়াত? খলাকাকুম মিন নুতফা ওয়া খলাকাকুম মিন দুফা সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির। এই আয়াতটা দেখছে ডক্টর মরিস বুকাইলি, আল্লাহর কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেছে। কারণ তিনি ডাক্তার ছিলেন। তিনি দেখছেন কোরআন যে মানুষ জন্মের ব্যাপারে যে তথ্য দিছে এটাই সঠিক। 40 দিন পরে গোশত হয়, 40 দিন পরে হাড় হয়, 40 দিন পরে চামড়া হয়, 40 দিন পরে তার মধ্যে জীবন আসে, আবার 40 দিন পরে তার মধ্যে মেধা আসে, 40 দিন পরে তার মধ্যে বুঝ আসে, 40 দিন পরে রক্ত হয়। কোরআন যেটা বলছে এটাই সঠিক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি হয়ে গেছে? আলিফ লাম মিম যালিকাল কিতাব। এই কিতাব পূর্বে পরে বর্তমান সবার জন্য হিদায়াত, সবাইকে মানতে হবে। লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো কি নাই? বলেন বলেন বলেন, কোনো কি নাই? সন্দেহ আছে নাকি? এখন এখানে একটা ভুল ধারণা আছে। কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই বলতে মানুষ বুঝে এই কিতাবের হরফ, জবর, জের, পেশ, এর মধ্যে কোনো কি নাই, ভুল ভ্রান্তি নাই। আসলে তাফসিরে মাজহারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বলছেন, লা রাইবা ফি এর অর্থ হলো কোরআনের বিধান, জবর, জের, পেশ না। এই কোরআনের কোনো একটা বিধানের মধ্যে কোনো রকম সন্দেহ নেই। আল্লাহু আকবার করেন। কোরআন বলছে চুরি করলে হাত কেটে দাও, নিঃসন্দেহে আপনি এটা প্রচার করবেন, কিয়ামত পর্যন্ত কেউ এই বিধানের ভুল ধরে দেখাইতে পারবে। মানুষ মায়া কান্না করতে পারবে, মানুষ কি করতে পারবে? মায়া কান্না করতে পারবে। কিন্তু কোরআনের এই বিধানকে যদি বাস্তবায়ন করা হয়, সমাজ চোর মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনের এই বিধানকে যারা অপছন্দ করে এরাই চোর, আর চোররাই কোরআনের এই বিধানকে অপছন্দ করে। সে যদি চোর না হইতো তাহলে তার মন পুলিশ পুলিশ কেন? চোরকে হাত কাটো, পাছা কাটো, পাও কাটো, তোমার সমস্যা কি? চোরকে কাটবো, তোমার সমস্যা। তোমার মনে কেন পুলিশ পুলিশ? কারণ তুমি চোরের সাথে জড়িত। নাউজুবিল্লাহ বল। কোরআনের এই বিধান যদি সমাজে কায়েম হইতো, বাংলাদেশের কোনো একটা মানুষ অসচ্ছল থাকতে পারত না। বাংলাদেশের মানুষ যেই পরিমাণ ট্যাক্স দেয়, 3 কোটি টাকার গাড়ি রোলস রয়েলস, এর মধ্যে বাংলাদেশ সরকার ট্যাক্স বসাইছে 27 কোটি টাকা। ডাকাইতের চেয়েও বড় টাকা। যেই সমাজে একটা গাড়ির উপরে এত ট্যাক্স লাগায়, ওই সমাজের মানুষ রিক্সাওয়ালাই হবে, ওই সমাজের মানুষ গাড়িওয়ালা হতে পারবে না। তো কোরআনের বিধান যদি কায়েম করা হইতো, মানুষ শুধু হাফেজ আলেম হইতো না, মানুষ গাড়িওয়ালা বাড়িওয়ালাও হইতো। আজকে কোরআনের বিধান নাই বলতে, কোরআনের বিধান না থাকার কারণে মানুষ অর্থনৈতিকভাবেও বহু বিপর্যস্তের মধ্যে পড়ে আছে।
লা রাইবা ফি, এর বিধানের মধ্যে কোনো কি নাই? সন্দেহ নাই। কোরআনের কোন বিধানকে আপনি সন্দেহের চোখে দেখবেন? 4 বিয়াকে সন্দেহের চোখে দেখবেন? এর চেয়ে ভালো কাজ দুনিয়াতে আরেকটা আছে, আপনি প্রমাণ করেন। আপনার স্ত্রী যেমনভাবে একটা ঘর পাইছে, একটা বাড়ি পাইছে, একটা সম্মান পাইছে, সে রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষ তার দিকে তাকায় না, সে আবু কালাম কাকার না, একটা সম্মান আছে না? সে রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষ তাকায় না, ইমাম সাহেবের বউ, একটা সম্মান আছে না? যেই মানুষটার স্বামী নাই, সে রাস্তা দিয়ে হাঁটার সময় সবাই বাঁকা চোখে তাকায়। তো সে যদি একটা ঘর পাইত, একটা স্বামী পাইত, হ্যাঁ হয়তোবা একদিন গরুর গোশ খাইতো, আর একদিন পান্তা ভাত খাইতো, তবুও সে যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতো, কোনো কুলাঙ্গার তার দিকে বাঁকা চোখে তাকানোর সুযোগ পাইতো? বলেন। নাম্বার 2, একটা বিধবা মেয়ে যদি মারা যায়, মাইকের মধ্যে তার এলান হবে। বলেন তো কি নামে এলান হবে? বিলকিস নামে এলান হবে। আর সে যদি ইউনুস কাকার বউ হইতো, কি বলতো? আহলিয়া ইউনুস। মানে বৃদ্ধ হয়েছে ঠিক আছে, কিন্তু শক্তি আমাদের থেকে বেশি। আল্লাহু আকবার বল। 4 বিয়ার চেয়ে ভালো কাজ যদি আর 2-1টা দেখা নেয়, নাস্তিকরা কি বলবে? 4 বিয়া করলে আগে একজনের ভিতরে ভাগ হইতো, এখন 2 জনের ভিতরে ভাগ হয়, এটা হলো স্বার্থপরতার কথা। যদি এটাকে ভাগ বলেন, তাহলে যার একটা সন্তান হয়েছে, পরে আরেকটা সন্তান হয়েছে, সেও তো জুলুম করবে। 1 সন্তান বাড়ির ফ্ল্যাট একটা পাবে, 2 সন্তান হলে ফ্ল্যাট ভাগ হবে কিনা বলেন? হ্যাঁ, ভাগ হবে না। তো প্রত্যেকটা বাবাই, যাদের 1-এর অধিক সন্তান, প্রত্যেকটা বাবাই কি করলো? জুলুম করলো না? বলেন। তো যদি জুলুমের সংখ্যা দেখেন, তাহলে প্রত্যেকটা সন্তান তার মায়ের সাথে জুলুম করছে। কেমনে? সে তার মায়ের খেদমত করতো, সে বিয়ে করার পরে তার সাথে মায়ের মহব্বত। নাস্তিকদের কথা দিয়ে যদি আপনি সমাজে চলা শুরু করেন, বেশি দিন আপনি চলতে পারবেন। আল্লাহর রাসূলের বিধান দিয়ে যদি সমাজে চলা শুরু করেন, প্রত্যেকটা নারী নিরাপদে একটা ঘর পেয়ে যায়। পড়েন আল্লাহুম্মা আমিন। যার 7 তলা বাড়ি আছে, বলেন, সে যদি 2টা বিবাহ করে, একটা মেয়ে একটা ঘর পায়, ঠিক না? পাইল না? আলু ভর্তা আর গরুর গোশে কিছুটা কমতি হইলেও একটা সম্মান তো পাইল। একটা স্বামীর মর্যাদা থেকে সে মৃত্যুবরণ করতে পারলো কিনা বলেন? যেই সময়ে রাসূল এই বিধান দিছে, ওই সময় বহু মানুষ যুদ্ধ কবলিত হইয়া স্বামীগুলা মারা গেছে, তাদের ছোট ছোট সন্তানগুলা বাবা হারা, এতিম হারা, নালায়েক নাফরমান হয়ে যেতেছিল। তারা একটা বাবার পিতৃ ছায়া আসার কারণে তারা ভদ্র, সভ্য, শান্ত, সুন্দরভাবে জীবনটাকে পরিপূর্ণ করতে পারছে। সুবহানাল্লাহ। তাহলে নাস্তিক আর এই যে শাহবাগী, এদের চিন্তাধারা হইল এক করতে, আর আল্লাহ তার রাসূলের চিন্তাধারা হইল পুরা বিশ্ব করতে। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি কেউ ইনসাফ না করে, সে গুনাহ করলো। এখন ইনসাফ তো অনেক সময় এক স্ত্রীর উপরেই করতে পারে না, এই জন্য কি সে একটাও বিয়ে করে না? ইনসাফ তো অনেক সময় সে তার নিজের সন্তানের উপরেই করতে পারে না, এই জন্য কি সে সন্তান নেয় না? ইনসাফ বেইনসাফ যখন হবে, তখন সে মাপ চায়নি। কিন্তু বিধানটাকে বাদ দিয়ে দিবে। নামাজ আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি নামাজকে খুশুখুজু নিয়ে পড়লো না, নামাজ উপরে যাবে, এটাকে তলাবাইন্দা তার মুখের মধ্যে ফালানো হবে এবং তার জীবনে বেবরকত শুরু হবে। এর মানে কি নামাজ পড়লো না? এর মানে তো ভুল এরকম না যে নামাজ পড়লো না। আল্লাহ রাসূল বলছে, কেউ যদি ফরজ গোসল করে, তার সমস্ত অঙ্গ ভিজবে, যদি এক টুকরা অঙ্গ না ভিজে তার গোসল হবে না, নামাজ হবে। এর মানে কি গোসল করলো না? আল্লাহ রাসূল বলছে, যদি কেউ মা বাবার সাথে বেয়াদবি করে, ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত সে মা বাবার সাথে বেয়াদবির ব্যাপারে মাফ না চায় নিবে। তার মানে কি মা বাবার সাথে থাকবেনই না? থাকতে গেলেই তো বেয়াদবি হবে। হাদিসের অর্থ কি এটা বুঝায়? হ্যাঁ, হাদিসের অর্থ তো এটা বুঝায়। বেইনসাফি হোক, যেটাই হোক, কোরআনের বিধান এটার মতো করে মানতে হবে। এটার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহর কাছে মাফ চাই। বলে আল্লাহুম্মা আমিন। লা রাইবা ফি, কোরআনের লিখিতভাবে কোনো সন্দেহ আছে না, কোরআনের কোনো বিধানের উপরে সন্দেহ আছে। কোরআনের একটা বিধানের উপরও কি নাই? কোনো
সন্দেহ নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 2 নম্বর, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন কাদের জন্য হেদায়েত বলেন তো? কোরআন মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়েত। আল্লাহকে ভয় করার 3টা স্তর মাগরিবের সময় বলছিলাম। সর্বনিম্ন স্তর হইল আল্লাহর সাথে কাউকে কি করবে না, শরীক করবে না। কেউ যদি মনে করে যে নেতার সাথে সম্পর্ক থাকলে সমস্যা সমাধান, সে কি শরীক করলো না? কেউ যদি মনে করে চাকরি না থাকলে সমস্যা, সে কি শরীক করলো না? তাকওয়া মুত্তাকি একদম নিম্ন স্তর হইল সব কিছু কার থেকে হয় বলেন বলেন বলেন? এই যে সমাজটাকে পরিবর্তন করা শুরু করছি আমরা, পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের পর থেকে কেউ নেতার পাছা ধরবে না, হয় সব কার থেকে বলেন? আল্লাহর থেকে। সমাজ পরিবর্তন হবে। সব কিছুর মালিককে। হুদাল্লিল মুত্তাকিন হলো তাকওয়ার সর্বনিম্ন স্তর। তাকওয়ার মধ্য স্তর হইল গুনাহ করবে না। কি করবে না? গুনাহ করবে না। তুমি নামাজ পড়তে না পারো কিন্তু সুদ খাও। তুমি কারোর সাথে ভালো কথা বলতে না পারো কিন্তু গালি। এটা মুত্তাকির কয় নম্বর স্তর? 2 নম্বর স্তর। আজকে থেকে যখনই কোনো গুনাহের উপলব্ধি ভিতরে আসবে তখন মনে করবেন যে আমি মুত্তাকি নাম্বার 2। ক্লাসে ফার্স্ট থার্ড 1 আছে না? কেউ কেউ 1 থেকে 2 এ নামতে চায়, 3 থেকে 2 এ উঠতে চায়। তা আপনি 3-তে আছেন, ক্লাস 3। আমাদের স্কুলের নাম হলো তাকওয়া স্কুল। কি স্কুল? তাকওয়া স্কুল। তাকওয়া স্কুলের কোন ক্লাসে? আমি 3-তে, মানে নার্সারিতে আছি। নার্সারির কাজ কি? কোনো কিছু থেকে কিছু হয় না। নার্সারির কাজ কি? কোনো কিছু থেকে এটা শিক্ষা দেওয়া। আর নার্সারির উপরে আছে 1 পেলে। পেলে কি আছে? পেলের সাবজেক্ট কি? গুনাহ করা যাবে না। পেলের সাবজেক্ট কি? গুনাহ করা। যদি গুনাহ করি আমার আবার নার্সারিতে নামে দেওয়া হবে। আমি নার্সারি থেকে পেলেতে উঠছি, গুনাহ করা যাবে না। আর পেলেতে যদি পাস করি আমাকে 1-এ নেওয়া হবে। 1 নম্বর হইল অপ্রয়োজনীয় কোনো উপার্জন, অপ্রয়োজনীয় কোনো কাজ, অপ্রয়োজনীয় কোনো কিছুকে অর্জন করার ব্যাপারে নিজেকে সর্বদা খালি রাখা। করি আল্লাহ। আপনার 10,000 টাকায় হয়ে যায়, আপনি 11,000 টাকা ইনকাম করতে গেলে আপনি কই নামে গেলেন? তাকওয়া স্কুলের। স্কুলে তো ভর্তি হয়েছে আমরা আজকে, নাকি বলেন? তাকওয়া স্কুলের কই নেমে গেলাম? নার্সারি নেমে গেলাম। আপনার সব সমস্যার সমাধান। এখন আর দরকার নাই বিদেশ থাকার। এরপরে যদি থাকেন তাহলে আপনি কই নেমে গেলেন? হ্যাঁ, জরুরত আপনি যান, জরুরত বিদেশ যান। জরুরত নাই, বাড়ি আছে 7 তলা। আপনার এত টাকা পয়সা খোঁজ খবর করার দরকার কি? ভবিষ্যতের মালিক আপনি না আল্লাহ। এই তো নার্সারি পেলে আর 3 না 1 এই সিস্টেমে না যাওয়ার কারণে এখন খালি ভবিষ্যতে থেকে 7 তলা বাড়ি আরেকটা করে পেরেশানি কখনো শেষ হবে বলে? তাকওয়া স্কুলের ক্লাস 1-এর ছাত্ররা বলেন তো, তাকওয়া স্কুলের ক্লাস 1-এর সাবজেক্ট কি? অপ্রয়োজনীয় অর্জন থেকে নিজেকে বিরত রাখা। বলেন না, তাকওয়া স্কুলের ক্লাস 1-এর সাবজেক্ট কি? হ্যাঁ, অপ্রয়োজনীয় অর্জন। অপ্রয়োজনীয় অর্জন থেকে নিজেকে খালেস রাখা। ওই সময়টা কার জন্য ব্যয় করা? আল্লাহর জন্য ব্যয় করা। এলো মুত্তাকিদের 3টা স্তর। আল্লাহ তাআলা আমাদেরকে 3টা স্তরে সম্পূর্ণ 100 নম্বর পায়া, জিপিএ 5 গোল্ড মেডেল পায়া 100 নম্বর উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। করি আল্লাহুম্মা আমিন। ওই স্কুলে তো নিয়মিত আসতে হবে। স্কুলে নিয়মিত না আসলে তো আপনি পারবেন না। স্কুলে সারা সপ্তাহ না এসে সপ্তাহে 1 দিন আসলেন, বলেন তো পারা যাবে? হ্যাঁ, তাহলে আমরা কিন্তু আজকে কোথায় ভর্তি হয়ে গেছি? মসজিদ মানে কি? তাকওয়ার স্কুল। মসজিদ মানে কি?
এই ভর্তি হয়ে গেছে, এখন নিয়মিত আসতে হবে, না আসলে হাজিরা কাটা। কি কাটা? আর আসলে যে দিনের যে খাসির খিচুড়ি করে। আল্লাহুম্মা আমিন। হুদাল লিল মুত্তাকিন, যারা এই তাকওয়ার 3টা স্তর পার করবে তাদেরকে আল্লাহ পুরস্কার কি দিবেন? বলেন বলেন বলেন। হুদা, হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা আল্লাহ কি চাওয়া শিখাইছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহর কাছে হেদায়েত চাও। সূরা ফাতিহা কি শিখাইছে? আমি আল্লাহর কাছে। আর সূরা বাকারায় কি শিখাইলো? যারা মুত্তাকি ক্লাস, এই 3টা ক্লাস পার করবে তাদেরকে আমি হেদায়েত। উদাহরণ বুঝেন, আপনি মিস্ত্রি নিছেন আপনার ঘরের দেয়াল দেওয়ার জন্য, তার বেতন ধরছেন 700 টাকা, বিকালে দিবেন। মাঝখানে সে কি এমনি টাকা পাওয়া যাবে, নাকি মাঝখানে সকাল থেকে আসর পর্যন্ত তাকে কাজ করতে হবে? কথা বুঝেন নাই? মিস্ত্রি নিছেন 700 টাকা বেতন, বেতন নির্ধারিত, কিন্তু বেতনটা পাওয়ার জন্য শর্ত কি? আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েতটা নির্ধারিত করে দিছে, তবে হেদায়েতটা পাওয়ার জন্য শর্ত তাকওয়া স্কুলে ভর্তি হইতে হবে, নার্সারি পেলে এবং 1-এ তোমাকে উত্তীর্ণ হতে হবে। তাহলে পুরস্কার কি পাইবা? সার্টিফিকেট কি পাইবা? হুদা, হেদায়েত। সুবহানাল্লাহ পড়েন। সার্টিফিকেট কি পাইবা? হুদা। এই সার্টিফিকেট দিয়ে কি হবে? ব্যাংকে চাকরি, আর্মিতে চাকরি, র‍্যাব 10 1-এ আপনি কর্নেল হবে। এই সার্টিফিকেট দিয়ে কি হবে বলে? এই সার্টিফিকেট দিয়ে জান্নাতের দরওয়াজাগুলো আপনার জন্য খুলে যাবে। আল্লাহুম্মা আমিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মিন লিসানিহি ওয়া কলবিহি দাখালা মিনাল জান্নাতি মিন আইয়ি আবওয়াবিন শাআ। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি দিল থেকে তাকওয়ার সাথে, ঈমানের সাথে এই কালিমা পড়ে নিল, জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা হয় সে ওই দরজা দিয়ে এন্ট্রি দাখিল নিতে পারবে। সুবহানাল্লাহ। শর্ত কি ভাইরা আমার? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিনের সাথে পড়তে হবে। হুদাল লিল মুত্তাকিন, প্রথম আয়াতের মধ্যে আমরা কাজ পাইলাম, কর্মপন্থা পাইলাম, আবার কি পেয়ে গেলাম? সার্টিফিকেটের আশাও পেয়ে গেলাম। তবে ওই কাজটা আমাদেরকে সার্টিফিকেটের লোভে, সার্টিফিকেটের আশায়, সার্টিফিকেটের জন্য আমাদেরকে সেই কাজগুলো মৃত্যু পর্যন্ত আঞ্জাম দিয়ে যেতে হবে। করে আল্লাহুম্মা। এই তাকওয়া এটাকে একদিনই অর্জন হবে বলেন? কিয়ামত মৃত্যু পর্যন্ত আমাকে তাকওয়ার এই স্কুলের ছাত্র হয়ে থাকতে হবে। করে আল্লাহুম্মা আমিন। মৃত্যু পর্যন্ত যদি তাকওয়া স্কুলের ছাত্র হয়ে থাকতে না পারে, হেদায়েত আপনার জন্য হবে হুদাল লিল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করে তাদের সার্টিফিকেট, তাদের আমলনামা, তাদের পুরস্কার হইল আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে গাড়ি দিবে বলছে। বলছে বলেন, বাড়ি দিবে বলছে। তাহলে কেন আপনারা বলেন হুজুর আপনি যে বলেন আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আল্লাহ তো আপনিই দেন। আল্লাহ দেওয়ার উদ্দেশ্য কি? যে আল্লাহ গাড়ি দিবে? আল্লাহ দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ আপনাকে জান্নাতের পথ সুগম করে দেবে। করে আল্লাহুম্মা আমিন। মসজিদে আসলে কি পাওয়া যায় বলেন? মসজিদে আসলে জান্নাতের পথ পাওয়া যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াত। আপনারা কি ক্লান্ত হইতেছেন? আপনারা কি ক্লান্ত হইতেছেন? আপনারা কি কিছুটা বুঝতেছেন? কিছুটা বুঝলে হবে, বেশি বুঝার দরকার নেই। 2 নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ক্লাস 1 পার করে আপনারা কি ক্লাস 2 উঠতে চান? আপনারা কি চান ক্লাস 2 উঠতে? চলেন আমরা ক্লাস 2 উঠি। আল্লাহ বলছেন ক্লাস 2 এর অঙ্ক কিন্তু আরো কঠিন, কঠিন না? এবার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা, যারা ইউমিনুনা বিল গায়ব,
যারা ক্লাস 2 এ উঠতে চাও, তোমাদের সাবজেক্ট নাম্বার 1 হলো ইউমিনুনা বিল গায়ব, অদেখা অদৃশ্য নিরাকার আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে। সাবজেক্ট সহজ হলো না কঠিন হলো বলেন? হ্যাঁ, দেখি না, শুনি নাই, জানি নাই, বুঝি নাই, পাই নাই, ধরি নাই, কিন্তু মানতে হবে। বলেন তো অঙ্ক কঠিন হলো না সহজ? এটার নামই তো অঙ্ক। বলে কি, ওসমান 100টা কলা কিনছে, আব্দুল গনি 200টা কলা কিনছে। এখন ওসমান ইউনুস কাকারে 5টা কলা দিছে। এখন বলো কয়টা থাকে? আসলে কি দেওয়া নেওয়া করছে? বলেন। কিন্তু এগুলা কি করতে হয়? কি ধরতে হয়। তো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে কি আনতে হবে? গায়েবের উপরে বিশ্বাস। আমাদের কি 100% গায়েবের উপরে বিশ্বাস আছে বলেন? যদি গায়েবের উপরে আমাদের বিশ্বাস থাকতো, তাহলে আমি কিভাবে নিজে আমার ছেলেকে ঘুষের চাকরিতে দিলাম? রাগ করছে? হ্যাঁ, যদি গায়েবের উপরে বিশ্বাস থাকতো, তাহলে আমি কিভাবে সন্তানের ঘুষের টাকা নাই? যারা সরকারি চাকরি করে, এদের বাবা মা জানে না এদের বেতন কত? জানে কিনা বলেন? কোনো পুলিশ অফিসারের বেতন 1 লাখ টাকা নেই, দারোগার বেতন 8,000 টাকা, অথচ তার বাড়ি 2 কোটি টাকা। আছে না? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের 7টা বিষয়ের উপরে ঈমান আনবো। কয়টা বিষয়? 7টা বিষয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আরবি তো পড়লেন না, স্কুলে আইছেন, না পড়লে হবে? বাংলা পড়ে। প্রথমেতে আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, দ্বিতীয়তে আমি ঈমান আনিলাম তাহার ফেরেশতাগণের উপর, তৃতীয়তে আমি ঈমান আনিলাম তাহার কিতাব সমূহের উপর, চতুর্থতে আমি ঈমান আনিলাম তাহার রাসূলগণের উপর, পঞ্চমে ঈমান আনিলাম তাকদীরের উপর, ষষ্ঠতে ঈমান আনিলাম ভালো মন্দের উপর, সপ্তমে ঈমান আনিলাম পুনরায় জীবিত হওয়ার উপর। এই 7টা জিনিসের উপরে আমরা পাক্কা ঈমান আনছি তো ইনশাআল্লাহ। কিয়ামতের দিন জীবিত হওয়ার উপরে যার ঈমান পাক্কা চলে আসছে, তার দ্বারা কোনো গুনাহ হইতেই পারে না, ইম্পসিবল। হইতে পারে বলেন? হ্যাঁ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটাকে বলা হয় গায়েবের উপরে কি আনা? ঈমান আনা। যদি আমি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমার নেক আমল তোমাকে খুশি করে এবং বদ আমল তোমাকে কষ্ট দেয়, তাহলে বুঝবা তুমি ঈমানের উপরে আছো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমান হলো কচু পাতার পানির মতো। কচু পাতার উপরে 1 ফোঁটা পানি নিয়ে বেশিক্ষণ চলতে পারবেন বলেন? হ্যাঁ, কচু পাতার উপরে 1 ফোঁটা পানি নিয়ে বেশিক্ষণ চলতে পারবেন? তো ঈমান নন স্টেবল। ঈমান কি না? স্থায়ী না, স্টেবল না। এনি টাইম, এভরি টাইম, এনিথিং, এনি টাইম আপনার ঈমান কি হয়ে যেতে পারে? চলে যেতে পারে। এজন্য ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন,
নামাজ পড়তে হবে মৃত্যু পর্যন্ত। মৃত্যুর 1 সেকেন্ড আগে নামাজের মাপ আছে বলে, কারণ ইমানের কি নেই, গ্যারান্টি নেই। ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে তাইলে কি, তাইলে মৃত্যু পর্যন্ত আমাদেরকে এই স্কুলের ছাত্র হইতে হবে, ঠিক না ভাই? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যখন আপনি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেই ফেলছেন, যখন আপনি ট্রেনিংয়ে পাস করেই ফেলছেন, এখন আল্লাহ আপনাকে, এখন সেনাবাহিনীর ওয়াকারুজ্জামান আপনাকে মাঠে পাঠিয়ে দিয়েছে। আগে ট্রেনিং, আগে কি দিছে বলেন না, ট্রেনিং। এই যে এতক্ষণ ট্রেনিং নিছেন না, এতক্ষণ ট্রেনিং নিছেন না, এখন আপনার কাজ কি জানেন? ইউকিমুনাস সালাহ, সমাজের মধ্যে নামাজকে কায়েম করা, বলেন না আল্লাহু আকবার। ট্রেনিং নিছেন, এখন আপনি সেনাবাহিনী, ইসলামিক আর্মি, আপনি ওয়ান ম্যান আর্মি, আপনি আল্লাহর আর্মি, আপনি রাসূলের আর্মি, আপনি ফেরেশতাদের আর্মি, আপনি ঈমানদার আর্মি। আপনার কাজ হলো এখন সমাজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করা। নামাজ প্রতিষ্ঠা কিভাবে করব? ক্ষমতা আছে, ক্ষমতা কাজে লাগাবো। স্থায়িত্ব আছে, স্থায়িত্ব কাজে লাগাবো। যদি আমার টাকা থাকে, টাকাকে কাজে লাগাবো। আর আমি একত্র দাঁড়ায় যাব। আমি এই সমাজে থাকতে, এই সমাজের একটা যুবক বেনামাজে থাকতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আর্মি হওয়ার পরে যদি আপনি গুল্লি না মারেন, আপনার জন্য মামলা আছে না নাই বলেন? এতক্ষণ আপনি আর্মি ছিলেন না, এতক্ষণ আপনি কি ছিলেন? 2 এর ছাত্র। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যখন আপনি পরিপূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে আসছেন, এখন আল্লাহ তাআলা আপনাকে সার্টিফিকেট দিয়ে আর্মি বানায় দিছে। এখন সমাজের মধ্যে দ্বীন কায়েম করতে হবে। যদি আপনি সমাজের মধ্যে দ্বীন কায়েম করতে চান, তাহলে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিতেই হবে। চুলকানি ধরে গেছে সবার, হুজুর রাজনীতির কথা কেন বলো? ইউকিমুনাস সালাহ, আল্লাহ আমাকে আর্মি বানাইছে, আমার আর্মির কাজ কি? সংবিধানের উপরে এই দেশকে অস্ত্র হাতে নিস, এই দেশকে হেফাজত করা কার দায়িত্ব? আমি ইমানদার, আল্লাহর ইমানের অস্ত্র হাতে নিস। এখন এই দেশকে মুসলমান রাষ্ট্র বানানোর দায়িত্ব কার বলেন? আল্লাহর। যদি বলি আল্লাহর, তাহলে তো মুসা নবীর কথা হয়ে গেল। মুসা নবীকে তার কম বলছে, আপনার আল্লাহকে যুদ্ধ করে ইন্না হা হুনা কয়তন আমরা বসে থাকি, যখন বিজয় হবে তখন আমরা আপনাকে মালা দিব। কি দিব? অনেকে বলো হুজুর আপনার রাজনীতি বাজনীতি যা করার করেন, যদি কখনো ক্ষমতায় যান আমরা আপনার সাথে আছি, আমরা আপনার কই আছি, সাথে আছি। একথা বললে কি আর্মির কাজ হবে বলেন? ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম কিভাবে করব? আজকে বলেন তো সমাজে কি নামাজ কায়েম আছে? নামাজ প্রতিষ্ঠিত আছে? নামাজ প্রতিষ্ঠিত নাই। নামাজ প্রতিষ্ঠা করার জন্য আপনাকে এই এলাকার মেম্বার হতেই হবে। নামাজ প্রতিষ্ঠা করার জন্য আপনাকে ইকবাল চেয়ারম্যানের জায়গায় আসন করতেই হবে। আপনার উদ্দেশ্য কি? নামাজ কায়েম। আপনার উদ্দেশ্য কি? হ্যাঁ, সেনাবাহিনীকে যেরকম অস্ত্র দেয়, আবার অস্ত্রের নিয়ম নীতিও দেয়। আল্লাহ আবার নিয়ম নীতি দিয়েছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যখন তুমি সেনাবাহিনী হবা, রাষ্ট্র ক্ষমতায় যাবা, ইসলাম কায়েম করবা, তোমার হাতে রাষ্ট্রের খাজানা থাকবে, তোমার হাতে মেম্বারের পাওয়ার থাকবে, তোমার হাতে চেয়ারম্যানের পাওয়ার থাকবে। এইগুলা খাইবার বিদেশে পাঠাইবা না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এইগুলা গরিব দুঃখীদের উদ্দেশ্যে বিলায়া দিবা। সুবহানাল্লাহ বলে। কোরআনের ব্যালেন্সিং দেখছেন? হ্যাঁ, প্রথমে আপনাকে ট্রেনিং দিল, তারপরে সেনাবাহিনী বানাইলো, তারপরে নিয়ম জানিয়ে দিল যে তোমার কাছে যখন রাষ্ট্র ক্ষমতা চলে আসবে, নামাজ প্রতিষ্ঠার অর্থ হইল রাষ্ট্র ক্ষমতা। এইটাই একটা। জিজ্ঞেস করেন, যারা আলেম আছে জিজ্ঞেস করেন নামাজ প্রতিষ্ঠার অর্থ কি। আর এটা মাদানী সূরা। মাদানী সূরা আল্লাহ রাসূলকে ওই সময় দিছে যখন রাসূল এই রাষ্ট্রের মধ্যে তার হুকুমত কায়েম করে ফেলছে, তখন আল্লাহ মাদানী সূরা দিছে। যখন আল্লাহ রাসূল মক্কায় ছিলেন, তার কাছে কোনো ক্ষমতা ছিল না, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। এই আয়াত নাজিল করার শানে নজুল, প্রেক্ষাপট, সময় হলো মদিনা। আর মদিনায় যা নাজিল হয়েছে ওইগুলো হুকুম, ওইগুলো প্রতিষ্ঠা হয় না, করাইতে হয়।
সুবহানাল্লাহ। আজকে আপনি নামাজ পাইছেন কোত্থেকে? সাহাবায়ে কেরাম নামাজ প্রতিষ্ঠা করছে। আপনার নামাজ আপনার সন্তান পায় না কেন? আপনি নামাজ প্রতিষ্ঠা করেন। সুতরাং মৃত্যু পর্যন্ত আপনাকে ইসলামের যে আর্মি বানানো হয়েছে, একজন ইসলামের সেনা সদস্য হিসাবে আপনাকে এই দুনিয়ার মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে যেতে হবে। যদি আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না করে মৃত্যুবরণ করেন, আপনি একজন সেনা সদস্য হিসাবে এই রাষ্ট্রের সাথে আল্লাহর সাথে গাদ্দারি করলেন। আপনি বেঈমান। আপনি কি বেঈমান? সেনা যদি গুলি না করে, রক্ষা না করে, সে বেঈমান না? তার হাতে কি সেনাপদ থাকার যোগ্য না। বাংলাদেশের 5ই আগস্টের সময় সেনাবাহিনী এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। সুবহানাল্লাহ। তারা মানুষকে গুলি করে নাই, তারা ছাত্র জনতার সাথে ছিল। 16 বছরের ফেরাউনকে আল্লাহ তাআলা ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে মসনদ খালি করে দিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক যেমনভাবে রাসূল জন্মের 50 বছর আগে আল্লাহ তাআলা আবাবিল পাখির মাথার মধ্যে, ঠোঁটের মধ্যে ছোট্ট ছোট্ট কি বলে কঙ্কর দিয়া আল্লাহ তাআলা হাতি বাহিনী, হস্তি বাহিনীকে পরাজিত করে দিয়েছিল, ঠিক তেমনি ভাবে নিরস্ত্র একটা বাহিনী দিয়া আল্লাহ তাআলা অস্ত্র শস্ত্রে সজ্জিত একটা বাহিনীর উপরে বিজয় উত্তীর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দিস ইজ দ্য পাওয়ার অফ ইসলাম। আল্লাহু আকবার। তারা সেজদা দিছে, তারা আল্লাহর কোরআনকে মানছে, তারা ইসলামকে মানছে। আল্লাহ তাআলা তাদেরকে বিজয় ইউকিমুনাস সালাত। যখন আমাদেরকে আল্লাহ বিজয় দিয়ে দিছে, তখন আমাদের কাজ কি? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যত অর্থ আমরা পাবো, এই অর্থ কাদের জন্য বিলি করব? বলেন বলেন বলেন। বিশ্ব ব্যাংকে আমি অ্যাকাউন্ট করব। হ্যাঁ, এই অর্থগুলা জনগণের জন্য বিলীন করতে হবে। বলে আল্লাহুম্মা আমিন। এরপরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওয়াল্লাযীনা ইউমিনুনা। যখন তুমি ঈমান নিয়ে আসছো, যখন তুমি কি করছো? ওয়াল্লাযীনা ইউমিনুনা, যখন তুমি ঈমান নিয়ে আসছো বিমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিকা, তখন তুমি রাসূলের উপরে যে কোরআনকে নাজিল হয়েছে ওই কোরআনকে তুমি মেনে নিবা, ওই কোরআনকে সমাজের মধ্যে প্রচার করবা। ওই কোরআন যারা প্রচার করে তাদের বিরুদ্ধে যাইবা না, তাদেরকে প্রোটেকশন দিবা। পড়ি সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আল্লাহ তাআলা বলে, যদি তুমি ঈমানদার হও, যেহেতু তুমি ঈমান নিয়েই আসছো, তুমি কোরআনের বিরোধী কোনো কাজ করবা না, তুমি কোরআনের পক্ষে থাকবা। আর এই কোরআন যারা সমাজের মধ্যে প্রচার করে, তুমি তাদেরকে সেনাবাহিনী হিসাবে প্রোটেক্ট করবা। পড়েন সুবহানাল্লাহ। বিগত সময় যারা কোরআনের কথা বলার কারণে ওলামায়ে কেরামদেরকে আয়না ঘরে নিছে, বলেন তো তারা কি ঈমানের উপরে ছিল? ওলামায়ে কেরামকে মাহফিলের মাঝখানে বটি নিয়ে তাকে কোবানোর জন্য উঠছে, দেখছেন না আপনারা? হ্যাঁ, এবং কি তারা যদি কোরআনের কোনো কথা বলে, এটা যদি কোনো দলের বিরুদ্ধে যায়, যখনই হুজুর ওই এলাকা পার করে গাড়ির সামনে দিয়ে তারা চলে আসে। বড় বড় জিলাপি নিয়া, এটাকে কি বলা হয়? এটাকে একরকম জিলাপি বলা হয়। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। তুমি এই কোরআনের সাথে থাকবা, এই কোরআনে যা নাজিল হয়েছে পুঙ্খানো সেটা তুমি বিস্তার করবা, এটা তুমি পুঙ্খানো নেটের মাধ্যমে কি করবা? এটাকে প্রচার করবা, এটাকে পুঙ্খানো তোমার অফিসের মধ্যে প্রচার করবা। ইসলাম কোরআন শুধু মসজিদের মধ্যেই নয়, এটা তোমার কর্পোরেট অফিসের মধ্যেও তোমাকে প্রচার করতে হবে। এই দায়িত্ব দিছে আমাকে একজন, তিনি কে? শুধু মসজিদে আইসা বললেন, শুনলেন, আপনার অফিসে প্রচার করলেন না। আপনি কি সেনাবাহিনী হইলেন? আপনি কি ইমানদার হইলেন? আপনি আপনার ব্যাংকে জব করেন, সেখানে কোরআনকে কি করতে হবে? আপনি একটা ফেসবুক আইডি চালান, সেটার মধ্যে কোরআনকে কি করতে হবে? অল টাইম, অল জায়গায়, সব জায়গায় আপনাকে কোরআনকে কি করতে হবে? এস্টাবলিশ করতে হবে। পৃথিবীর প্রত্যেকটা কানায় কানায় বাইতা মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু বিইজ্জাতিল ইসলাম। রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামতের আগে একটা কাঁচা ঘর থাকবে না, একটা পাকা ঘর থাকবে না। দিল্লির মধ্যে, দিল্লির লাল কেল্লা থেকে ওয়াশিং হাউস পর্যন্ত প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বসতি, প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে প্রতিষ্ঠা করেই দিবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জায়গায় আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠা করবে। আপনি যদি লগে থাকেন আপনাকে নিয়া করবে, আপনি যদি লগে না থাকেন আপনাকে সারা করবে। তবে ইসলাম বাইতা মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা দাখালাহুল্লাহু বিইজ্জাতিল ইসলাম, ইসলাম আল্লাহ প্রতিষ্ঠা করবে। সুতরাং সময় আসছে সব কিছু ভুলে গিয়া কোরআনের সাথী হয়ে যায়। যদি কোরআনের সাথী না হন, যদি ইসকনের দালালি করেন, ইসকনের দালালি করিয়া যাত্রাবাড়িতে না গাজীপুরে 13 বছরের মেয়েকে ধর্ষণ করছে, নাউজুবিল্লাহ বলেন। এটা একটা আপাদমস্তক ভারতীয় সন্ত্রাসী সংগঠন। এদের পক্ষে যারা, যে প্রশাসন এদের পক্ষে আছে, এরাও ভারতের দালাল ছাড়া কিচ্ছু না। বুয়েটের মধ্যে এক মেয়েকে, কি জানি নাম, ওর কি জানি নাম, হিন্দু নাম মনে নেই, ধর্ষণ করছে। বুয়েটের জমিনের মধ্যে ধর্ষণ করছে। অথচ বুয়েটটা বানাইছে ডাক্তার সলিমুল্লাহ খান, মুসলমান বাদশাহ, আল্লাহর ওলি বাদশাহ বুয়েটকে বানাইছে। সে বুয়েটের মধ্যে আজকে ইসলাম নাই। ঢাকা ইউনিভার্সিটিকে নবাব সলিমুল্লাহ খান বানাইছে। অথচ এই ঢাকা ইউনিভার্সিটির মধ্যে 16 বছর ইসলাম নিষিদ্ধ ছিল। মিটফোর্ড হাসপাতাল সলিমুল্লাহ খান বানাইছে। এটার সামনে আমার মুসলমান ভাইকে আজকে হত্যা করা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান তাদের ঐতিহ্য ভুলে যাওয়ার কারণে আজকে ইসকনের শয়তানগুলা মুসলমানদের দিন নিয়া, ইমান নিয়া, মুসলমানদের নারীদের ইজ্জত নিয়া ছিনিমিনি খেলায় লিপ্ত হয়েছে। ইসকন যদি সাধারণভাবে সঠিক পথে না আসে, তাদেরকে সঠিক পথে আনার জন্য মুসলমান আবার জিহাদের জন্য তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমান আবার ঘোড়ার পিঠে করিয়া ইসকনের প্রত্যেকটা দালালের মাথাকে কচুকাটা করবে ইনশাআল্লাহ। মুসলমান সুতার টুপি যেমন পরতে পারে, লোহার টুপিও তেমন পরতে পারে। মুসলমান যেই নবীর উম্মত, সেই নবীকে আল্লাহ তাআলা আনা নাবিয়ুল মালহামা, জিহাদি নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে। মুসলমান যেমন ভাবে কোরআনকে বিশ্বাস করে, তেমন ভাবে তাকে জিহাদকে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ব্যাপারে বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে আল্লাহ কুতিবা দিয়া ফরজ করছে, জিহাদকে আল্লাহ কুতিবা দিয়া ফরজ করছে। সুবহানাল্লাহ। কুতিবা শব্দের অর্থ হলো ফরজ করা। কুতিবা আলাইকুমুল কিতাল, যারা ইসলামের বিপক্ষে ষড়যন্ত্র করে তাদের কল্লাগুলা দ্বিখণ্ডিত করা আল্লাহ মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা এই ফরজ বিধানকে মানতে পিছপা হবে, আমরা বিশ্বাস করব তাদের ঈমানের মধ্যে 2 নম্বরই আছে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, তোমাকে কি করতে হবে? এই কোরআনের প্রত্যেকটা শব্দের উপরে, প্রত্যেকটা অক্ষরের উপরে, প্রত্যেকটা হরফের উপরে এই কোরআন তোমাকে বিশ্বাস করতে হবে। আল মুসলিমু কাআবদিন ওয়াহিদিন, মনে করতে পারেন যে ওই গাজীপুরে একজনকে রেপ করছে, তাই আমার সমস্যা কি? আল মুসলিমু কাআবদিন ওয়াহিদিন, আল্লাহর রাসূল সমস্ত মুসলমানকে এক সুতায় বেঁধে দিছে। আমার হাতে কাটলে যেরকম আমি ব্যথা পাই, আমার পায়ে কাটলে যেমন আমি ব্যথা পাই, আমার মাথায় কাটলে যেমন আমি ব্যথা পাই, বিশ্বের যে কোনো স্থানে 7 সাগর 13 নদীর ওই পারেও যদি কোনো মুসলমানের চক্ষু দিয়ে এক ফোঁটা পানি প্রবাহিত হয়, আমি মুসলমান এখানে বসিয়া কষ্ট পাই। আল্লাহুম্মা আমিন করে। এটাই আমাদের ঈমান। ফিলিস্তিনের প্রতিটা শিশুর জন্য আমার দিলের মধ্যে এমন ব্যথা উপভোগ হইতে হবে, আমার নিজের শিশুর কষ্ট পাইলে যেরকম ভাবে আমার নিজের ভিতরে ব্যথা উপভোগ হবে। যদি না হয়, আমাদের ঈমানের মধ্যে কি আছে? সমস্যা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন, দৃঢ়, মজবুতি ঈমানের অধিকার করুক। আমিন।
কাফের, নাস্তিক, শয়তান, ইসকনের দালালরা যেন আমাদেরকে কোরআনের অপব্যাখ্যা করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আলেম ওলামাদের সাথে থাকার তৌফিক দান করুন করে আমি। যারা আলেম ওলামার সঙ্গ ত্যাগ করছে তারা কাফেরের চাইতেও খারাপ কাজ করছে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। আদুল্লাহ আমালা, আল্লাহ তাআলা তাদেরকে কি করে দিছে? পথভ্রষ্ট। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আল্লাহর কিতাবে যা নাযিল হয়েছে আমি এর উপরে 100তে 100 বিশ্বাস করি। আল্লাহুম্মা ওয়া বিল আখিরাতি হুম, এবং আমি আখিরাতের উপরে ইউকিনুন, পূর্ণ ইয়াকিন রাখি। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ বলছে মুত্তাকিন, আল্লাহকে ভয় করো, তারপরে বলছে ইউনফিকুন, খরচ করো, তারপর বলছে ইউকিনুন, পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস কার উপরে আনো? আল্লাহর উপরে আনো। এই মোটামুটি আমাদের আজকের সংক্ষিপ্ত বা দীর্ঘ যাই বলেন তাফসীর। আল্লাহ তাআলা আমাকে এখান থেকে আমি যা শুনছি, যা বুঝছি, তার উপরে পূর্ণভাবে আমলে সলেহ আদায়ের তৌফিক দান করুন করে আমি।